রয়েছেন। আনন্দ পাচ্ছেন কি? আপনারা দেখুন ভক্তরা কত আনন্দ করছেন, আপনারাও আনন্দ লাভ করুন। গৌর প্রেমানন্দে। আমি অভিশাপ দিচ্ছি, তুই একটা ভয়ঙ্কর সাপ হয়ে যা। কষ্ট হলেও পরিক্রমায় আসবো, হ্যাঁ কি না? নাম ভট্টতে থাকবো, হ্যাঁ কি না? ইস্কন ছেড়ে যাব না, হ্যাঁ কি না? ইস্কনে থাকবেন আর নাচতে নাচতে জীবনের অন্তিমে ভগবত ধামে ফিরে যাবেন। আজকে আমাদের চতুর্থ দিন, পঞ্চম দিনই পড়লাম, চতুর্থ দিন হয়ে গিয়েছে। আমরা গদ্রুম দ্বীপে ছিলাম, এখনও গদ্রুম দ্বীপেই রয়েছি, আজকেও গদ্রুম দ্বীপেই থাকবো। তো এখন আমরা হরিহর ক্ষেত্র, অভিন্ন কাশীধাম, হরি এবং হর মিলিত তনু, অপূর্ব সুন্দর বিগ্রহ দর্শনার্থে আমরা আমঘাটা দর্শন করব। আমঘাটার পরে ভক্তিবিনোদ ঠাকুরের ভোজন কুটির দর্শন, সেখানে দর্শন করে আমরা নামহট্টের মেইন পয়েন্ট বড় সুখের খবর গাই, সুরভি কুঞ্জেতে নামের হাট খুলেছে খোত নিতাই। সুরভি কুঞ্জে আমাদের কথা হবে, হিজ হলিনেস গৌরাঙ্গা প্রেমস্বামী মহারাজ থাকবেন। তারপরে ওখান থেকে আমরা যাব আমার সেবায়ন নার্সিংহোম ইস্কন জগন্নাথ মন্দির, সেখানে প্রাতকালীন প্রসাদ, সেখানে প্রাতকালীন প্রসাদ পাওয়ার পর আমরা যাব হংস বাহন শিব, অনেক রহস্য সেখানে দর্শন করে আমরা নৈমিচরণের ৬০,০০০ মুনি ঋষিরা যে হরিকথা ভাগবত কথা বলেছেন সেখানে দর্শন করার পর আমরা আজকে গোমতী গঙ্গায় থাকব। আপনারা সকলে আমাদের নামহট্ট নিউজের সঙ্গে থাকুন, আপনারাও পরিক্রমা করুন, আপনাদের জীবন ধন্য হবে। এবং মহারাজের অনেক ক্লাস, গৌরাঙ্গ প্রেম মহারাজ আজকে সুরভি কুঞ্জে ক্লাস দিবেন এবং তারপরে উনি আবার আসবেন কোথায়? গোড়াদহে। গোড়াদহ আবার অপূর্ব সুন্দর। হরি বলে মোদের গৌর এলো, হরি বলে মোদের, হরি বলে মোদের গৌর এলো, হরি বলে মোদের গৌর এলো রে গৌরাঙ্গ চাঁদ, প্রেমে এলো থেলো গৌরাঙ্গ চাঁদ, প্রেমে এলো আর এলো রে গৌরাঙ্গ চাঁদ, প্রেমে এলো থেলো, এলো রে গৌরাঙ্গ চাঁদ। আর হরি বলে মোদের গৌর এলা, আর হরি বলে মোদের গৌর এলা। নিতাই দ্বৈত সঙ্গে গোদ্রুমে পশিল, আর নিতাই অদ্বৈত সঙ্গে গোদ্রুমে পশিল, অদ্বৈত সঙ্গে গোদ্রুমে পশিল। আর সংকীর্তন রসে মেতে নাম বিলাইল, সংকীর্তন রসে মেতে নাম বিলাইল, হরি বলে মোদের গৌর এল। বড় ঝাম্পো ঝাম্পো ঝাম্প,
আর হরি বলে মোদের গৌর এলো, আরে নামের হাটে এসে প্রেমে জগৎ ভাসাইল, আরে নামের হাটে এসে প্রেমে জগৎ ভাসাইল, গোদ্রুমবাসীর আজ দুঃখ দূরে গেল। আপনারা জানতে পারলেন যে এই যে গোরাদহ এটা হচ্ছে বৃন্দাবনে অভিন্ন কালিয়াদহের সমান। আপনারা কালিয়াদহ দেখেছেন? কখনো বৃন্দাবনে যারা গেছেন দেখেছেন? তো সেইখানে একটা কেলি কদম্ব গাছ আছে, হাজার হাজার বছরের পুরাতন গাছ, কৃষ্ণলীলারও বহু আগের থেকে সেই গাছটা ওখানে আছে, বুঝতে পারছেন? তো আমাদের গুরু মহারাজ একবার এখানে এসে বলছিলেন অনেক বছর আগে, আমাদের নামহট্ট পরিক্রমা আসা আগেই, যে এই যেখানে কালিয়াদহে কী হয়েছিল, কৃষ্ণ কালিয়ানাগকে দমন করছিল এবং কৃষ্ণের কালিয়ানাগের 1000টা মাথা ছিল, ফণা ছিল, কিরে তার মধ্যে 100টা মাথা ছিল অত্যন্ত বিষাক্ত। কৃষ্ণ সেই কালিয়ানাগের মাথায় এমন করে পদাঘাত, কিরে কী হলো রে, পদাঘাত করে নৃত্য করেছেন যে মুখ দিয়ে রক্তবমি বেরিয়েছে। তারপরে কালিয়ানাগের পত্নীরা কৃষ্ণের কাছে স্তবস্তুতি করলেন, প্রসন্ন করলেন, তখন কালিয়ানাগের মতি ভালো হয়ে গেল, তাকে আর প্রাণে মারেন নাই। তো আমাদের গুরু মহারাজ বললেন এইখানে জায়গাটা যেহেতু অভিন্ন কালিয়াদহের সমান, এখানে যে সমস্ত স্ত্রী লোকের স্বামীরা ভক্ত নয়, পাষণ্ড আছে, এখানে এসে যদি তারা মহাপ্রভুর কাছে প্রার্থনা জানাবেন যে তাদের স্বামীর যাতে সুন্দর ভালো মতিগতি হয়, তো তার স্বামীরাও ভক্ত হয়ে যাবে। এটা আমাদের গুরু মহারাজ বলছিলেন, বোঝা গেল? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কি হয়েছে যে সেই যে কালিয়াদহের লীলা, ওইটা শ্রীমদ্ ভাগবতমে 10ম স্কন্ধে বর্ণনা করা আছে। তো সুখদেব গোস্বামী তিনি এই কালিয়ানাগের দমন লীলাটা বর্ণনা করতে চাই নাই, কারণ কৃষ্ণ একটা গাছের উপর থেকে লাফ দিয়ে সে বিষাক্ত জলে পড়বে, আর কালিয়ানাগ কৃষ্ণকে পেঁচিয়ে ধরে জলের ভিতরে ঢুকাবে, আবার উঠাবে, আর কৃষ্ণ সেই কালিয়ানাগের মাথায় উঠে নৃত্য করবে, বিষাক্ত মাথা। তো এইরকম একটা বিভৎস লীলা কি করে নাই সুখদেব গোস্বামী বর্ণনা করতে চায় নাই। মাত্র 4-5টা শ্লোকের দ্বারাই এই কালিয়ানাগের লীলা বর্ণনা করে শেষ করে দিয়েছিলেন। কিন্তু আমাদের যে মহারাজ পরীক্ষিত মহারাজ, তিনি তো যখনই তার মনে কোনো সন্দেহের উদ্রেক হয়েছে তখনই তিনি প্রশ্ন জিজ্ঞাসা করলেন যে এই কালিয়ানাগ কোথায় ছিল, কেন এই বৃন্দাবনের এই দহে এটা বাস করত, কোথায় ছিল, কোথার থেকে এখানে আইলো, কেমন করে আইলো, আর কৃষ্ণ কীভাবে এই কালিয়ানাগকে এই কদম্ব গাছে উঠে লাফ দিয়ে তাকে দমন করলেন, আর দমন করবার পরে এই কালিয়ানাগের কী দশা হলো, কোথায় গেল। তো আপনি গোসাইজি কৃপা করে আমাকে বিস্তারিতভাবে সমস্ত কথা বর্ণনা করুন, হরে কৃষ্ণ। তখন এই সুখদেব গোস্বামী বাধ্য হলেন বিস্তারিতভাবে এই কালিয়ানাগের কথা বর্ণনা করতে, কারণ যেখানে ভাগবতম কথা, ভগবত কথা আলোচনা হয়, যদি দেখেন বক্তা যে শ্রোতারা খুব মন দিয়ে শুনছে, আগ্রহ করে শুনছে, তখন তার উৎসাহ বেড়ে যায়, তিনি বিস্তারিতভাবে বর্ণনা করেন। আর যদি দেখেন লোকেরা মন দিয়ে শুনছে না, একবার উঠে যাচ্ছে, আসছে, ঝিমাচ্ছে, ঘুমিয়ে পড়ছে, তাইলে তাড়াতাড়ি সংক্ষেপে কথা শেষ করে দেন, হরে কৃষ্ণ। তখন কি হলো, সুখদেব গোস্বামী মানে একবারে 2টা অধ্যায় 16 এবং 15 এবং 16 10ম স্কন্ধে 2টা অধ্যায় ব্যাপী এই কালিয়ানাগের দমন কথা বর্ণনা করলেন। এই যে কালিয়ানাগ, এই কালিয়ানাগ কী করতো, বাস করতো কোথায়, আগে রমণক দ্বীপে। আমাদের প্রভুপাদ বলছেন এই রমণক দ্বীপটা হয়েছে বর্তমানে যেখানে ফিজি নামক দ্বীপ রাষ্ট্র আছে, সেইখানে এই কালিয়ানাগ বাস করত। তারপরে কালিয়ানাগ কি করে এই বৃন্দাবনের এই যমুনার কুলে দহেরতে আইল,
সেই একটা বিস্তারিত কথা আছে, আমি পরে বলছি এটা কেন আইলো। আগে কালিয়া নাগের দমন লীলাটা শুনুন। কালিয়া কৃষ্ণ যখন বৃন্দাবনে গোচারণ লীলা করতেন, ছটিকারায় ছিলেন, তার সখাদেরকে নিয়ে গোচারণ করতে এলেন। আর ওই যেহেতু কালিয়া নাগ ওখানে বাস করত, সে সমস্ত জলটা এত বিষাক্ত হয়ে গিয়েছিল, তার কাছে যদি কেউ যেত সে বিষের জলে একবার মূর্ছিত হয়ে পড়ে মারা যেত। তার আশেপাশে যত গাছ ছিল সমস্ত গাছ জলে পড়ে মরে গেছে। ওই দহের উপর দিয়া যদি কোনো পাখি উড়ে যেত সেই বিষের জলে বিষক্রিয়ায় পড়ে মারা যেত। এইরকম একটা ভয়ঙ্কর সর্প সেই কালিয়া দহের জলে বাস করত। তার নাম অনুসারে সেই দহটার নাম হয়ে গেছিল কালিয়া দহ। তখন কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন এই কালিয়া নাগকে দমন করতে হবে। তখন একদিন বলরাম সঙ্গে আসে নাই। বলরাম থাকলে কৃষ্ণকে অনেক বাধা বিপত্তি করে, এই করো না সেই করো না। তখন কৃষ্ণ কী করল, তার সখাগণকে নিয়ে গাভীগণকে নিয়ে এই কালিয়া দহের নিকটে গেল। আর সখারা তখন দ্রুত বেগে কালিয়া দহের জলের দিকে যেতে লাগলো। আর কালিয়া দহের থেকে আসা যে বাতাস লেগেই কি করলো, কি হয়েছিল, মূর্ছিত হয়ে গেল, গাভীগণ মূর্ছিত হয়ে গেল। কৃষ্ণ তাদের প্রতি সুদৃষ্টিপাত করার ফলে তারা আবার পূর্ব অবস্থায় ফিরে পেলেন। আর ওই যে কালিয়া দহের চারিদিকে যত গাছ ছিল সব বিষের জ্বালায় মরে গেছে। একটা মাত্র কদম গাছ ওখানে জীবিত ছিল, এখনো আছে। আপনারা যারা যারা গেছেন বৃন্দাবনে সেই কদম্ব গাছটা দেখেছেন, ভালো কথা। যারা দেখেন নাই তারা যদি যাবেন অবশ্যই গাছটাকে দেখবেন, মাথা ঠেকাইয়ে প্রণাম করবেন, তাকে ধরে আলিঙ্গন করবেন। কারণ ওই গাছটা বহু যুগ থেকে আছে। কেন আছে? শ্রীমদ্ ভাগবতমে ভাষ্যকাররা বর্ণনা করেছেন যে একবার গরুর পাখি স্বর্গলোক থেকে অমৃত এনে ওই গাছের ডালে বসে খেয়েছেন। কিছু অমৃত তার মুখ থেকে ওই গাছে পড়েছে, তাই গাছটা জীবিত আছে। আবার কেউ কেউ বর্ণনা করেছেন যেহেতু কৃষ্ণ এই গাছে উঠবেন, কালিয়া নাগকে দমন করবেন এই গাছ থেকে লাফ দিয়ে, তাই এই গাছটা জীবিত আছে। তখন কৃষ্ণ কী করলেন, তিনি ঠিক করলেন যে কালিয়া নাগকে দমন করতে হবে। তখন তার কোমর ভালো করে বেঁধে ওই গাছে উঠে গেলেন। আর গাছে উঠে গিয়ে ওই গাছ থেকে একেবারে সে কালিয়া দহের জলে ঝাঁপ দিলেন, পাও নিচ দিকে দিয়ে, মাথা উপর দিকে দিয়ে। একবার গুম করে খুব একটা শব্দ হলো, ঢেউ উঠল। আর কৃষ্ণ ওখানে সাঁতার কাটতে লাগলেন। আর জলের ভিতরে থেকে কালিয়া নাগ দেখলো, আরে বাবা, কার এত বড় সাহস, আমি এই জলের ভিতরে আছি আর আমার এই জলে এসে সে এমন করে সাঁতার কাটছে। তখন কালিয়া নাগ ভীষণ গর্জন করতে করতে কৃষ্ণকে এসে তার লেজের দ্বারা তার দেহটাকে এমন করে পেঁচিয়ে ধরলেন, চাপ দিয়ে তাকে মেরে ফেলবেন, পিষ্টন করবেন। আর কৃষ্ণ তার দেহটাকে এমন হালকা পাতলা করে দিলেন একবার মাকড়ের মতন। আর কালিয়া না কৃষ্ণের দেহে কোনো আঘাত না লাগে, কালিয়াই তার লেজে লেজে আঘাত লেগে পরম ব্যথা প্রাপ্ত হলেন। এইভাবে কিছুক্ষণ সময় একবার উপরে উঠায়, একবার নিচে নামায়। আর সখারা তখন তীরে দাঁড়িয়ে কান্না করছে। আর এদিকে কৃষ্ণের বাড়িতে খবর চলে গেছে। তখন নন্দ, যশোদা, অন্যান্য গোপগোপীরা তারা কান্না করতে করতে ছুটে এলেন। বলরাম সকলকে সাবধান করলেন যে না, তোমরা জলে নামবে না, দূরে থাকো, কৃষ্ণকে কালিয়া না কিছু করতে পারবে না। কৃষ্ণ সবাইকে আশ্বস্ত করলেন। তখন কৃষ্ণ কি করলেন, ওই কালিয়া নাগের পেছ থেকে বেরিয়ে এলেন, এসে কালিয়া নাগের একবার মাথায় উঠে গেলেন। মাথায় উঠে তিনি একবার তাণ্ডব নৃত্য করতে লাগলেন, মাথায় আঘাত করতে করতে। আর এদিকে গন্ধর্ব কিন্নর তারা এসে কি করলো, নানা রকম বাদ্যযন্ত্রণা গীত গাইতে লাগলো। আর আমি আগেই বলেছি কালিয়া নাগের 100টা মাথা ছিল বিষাক্ত, তাতে উঠে পদাঘাত করে নৃত্য করতে লাগলেন। আর কালিয়া নাগের মুখ থেকে রক্ত বমি বেরোতে লাগলো। এইভাবে যখন চলতে লাগলো, কালিয়া নাগের অনেক পত্নী ছিল, তারা দেখলো মহাবিপদ, কৃষ্ণ তো আমাদের স্বামীকে মেরে ফেলবে। তখন তারা সেখানে এসে কি করলো, কৃষ্ণের উদ্দেশ্যে নানা রকম স্তবস্তুতি করে কৃষ্ণকে আনন্দ প্রদান করতে চেষ্টা করল। এবং তারা তখন বলেছিল, হে কৃষ্ণ, হে মহাবাহু, যে আমরা জানি না যে আপনার এই যে পাদপদ্ম, বড় বড় মুনি ঋষি তারা ধ্যান করে তপস্যা করে আপনার এই পাদপদ্ম দর্শন করতে পারে না। আর এই যে নিষ্ঠুর কুরো
এই যে কালিয়া নাগ সে পূর্ব জন্মে কি এমন সুকৃতি পুণ্যকর্ম করেছিল যে আপনার এই পাদপদ্ম তার মাথায় উঠে গেল। হায় হায়, এটা আমরা বুঝতে পারছি। এরকম নানা রকমভাবে তার স্তুতি করে তাকে শান্ত করতে চেষ্টা করলো যে আপনি কালিয়া নাগকে যে দমন করেছেন সেই যে তো নিষ্ঠুর কুরো, তার শাস্তি উপযুক্ত শাস্তি পেয়েছে, তবে আপনার কাছে আমাদের অনুরোধ তাকে একবার প্রাণে মেরে ফেলবেন না। আপনি যদি তাকে প্রাণে মেরে ফেলবেন তাহলে অন্য কোনো বলশালী সাপ এসে আবার আমাদেরকে তার অধীন করে নেবে। আমাদের প্রতি দৃষ্টি দিয়ে আপনি একে প্রাণে মারবেন না। তখন কৃষ্ণ একটু শান্ত হলেন, তার এই কালিয়া নাগকে পীড়ন করা ছেড়ে দিলেন। তখন কালিয়া নাগ এবং তার পত্নীগণ কৃষ্ণকে একটা সুন্দর আসনে বসে তার পূজা করলেন। এবং তখন কৃষ্ণ 7টা শ্লোকের দ্বারা এই কালিয়া নাগকে উপদেশ দিলেন। তিনি বললেন যে এই যে বৃন্দাবন ধাম, এটা আমার অত্যন্ত প্রিয়, এখানকার যত প্রাণী আছে গাছপালা সবই আমার প্রিয়, তুমি এখানে বাস করবে না। তুমি যদি এখানে বাস করো তারা দুঃখ কষ্ট পায়। তুমি এখান থেকে কি করো, তোমার যে পূর্ব বাসস্থান রমণক দ্বীপ সেখানে চলে যাও, সেখানে গিয়ে বাস করবে। আর তুমি যে যার ভয়ে ওখান থেকে এখানে এসে বাস করছো তার কাছ থেকে তোমার আর কোনো ভয় থাকবে না। আমার এই যে পদচিহ্ন তোমার মাথায় উঠে গেছে, এখন আমার ভক্ত যত আছে তারা যখন তোমাকে দেখবে তোমাকে হাত জোর করে প্রণাম করবে, তোমাকে সম্মান করবে। মানে গরুর পাখির ভয়ে কালিয়া নাগ এখানে এসে বাস করেছিল। এখন কি হয়েছে, এই যে কৃষ্ণ কালিয়া নাগের পত্নীরা স্তব করলেন যে কালিয়া নাগ কি এমন পুণ্যকর্ম স্বীকৃতি করেছিল যার জন্য আপনার এই পাদপদ্ম তার মাথায় উঠে গেল। সেই কথা আমরা একটু পরে বলছি। আগে যে কালিয়া নাগ কেন রমণক দ্বীপ থেকে এখানে এসে বাস করলো সেটা আগে শুনুন। তার কারণ হচ্ছে কি, যে এই যে কালিয়া নাগ পূর্ব জীবনে একজন রাজা ছিলেন। কি নাম ছিল রাজার? ধর্মধ্বজ নামে এক রাজা ছিলেন, খুব ভোগী রাজা ছিলেন। আমরা এই যে ভোগ করি, কি যে ভোগ করি, যে ভালো মন্দ খাবার যখন তখন খাই বেশি পরিমাণে, আর স্ত্রী সঙ্গ, এই দুইটাই রাজা বহুল পরিমাণে করত। এখন আমাদের এই খাওয়া দাওয়ার নিয়ম হচ্ছে আমরা যা কিছু দ্রব্য আহার করি তা এমনি তো রান্না করা বা কাঁচা ফল আমরা খাই, তা আমাদের পেটে গিয়ে ওইটা আবার পরিপাক হয়, হজম হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নিয়ম হচ্ছে আমরা যে খাবার খাবো, যা খাবার খাবো ওইটা হজম হবে, পরিপাক হবে, খিদার উদ্রেক হবে, তারপরে খেতে হয়। তা কেউ যদি যে পেটে খিদা নাই, পেটে খাবার আছে, অনেক ভালো ভালো খাবার আছে, তথাপি বেশি পরিমাণে আমরা যদি তা খাবো, এরকম বারবার হতে হতে এক সময় কী হবে, ক্ষুধামন্দ হয়ে যাবে। এটা আয়ুর্বেদিক শাস্ত্রে এটা বলছে অগ্নিমন্দা, ভিতরে যে পাক হয় অগ্নিতে সেটা ঢিলা ঢালা হয়ে যাবে, আর হজম হবে না, পেটের অসুখ হয়ে যাবে। হরে কৃষ্ণ, গ্যাস অম্বল কত কি হবে। তখন ওই রাজার তাই হয়ে গিয়েছিল, পেটের পীড়া হয়ে গেছিল। আর ডাক্তার কবিরাজ লাগাই ওষুধ খায়, কিছুতেই আর এই পেটের পীড়া ভালো হয় না। এখন পেটের অবস্থা যদি ভালো না থাকে আর কিছুই ভালো লাগে না, কোনো কিছু ভোগ করা যায় না। তখন রাজা খুব দুঃখী, কি করে এই পেটের রোগ সারা যাবে এরকম চিন্তা করছে। এমন দিনে একজন জ্যোতিষীর সাথে, সর্বজ্ঞ জ্যোতিষীর সাথে সেই রাজা দেখা হয়েছিল। তখন অনেক অনুনয় বিনয় করে রাজা সেই জ্যোতিষীকে বললেন যে আপনি একটু ভালো করে গণনা করে দেখুন কেন আমার এই পেটের পীড়া হলো, আর কি হলে এর প্রতিকার হবে। তখন সেই জ্যোতিষী ভালো করে গণনা করে বলল যে বহুকাল পূর্বের কথা, আপনি একজন সাধুকে কি করেছিলেন, অপমান করেছিলেন, যার জন্য আপনার এই পেটের পীড়া হয়েছে। এখন এর নিরাময়ের উপায় হচ্ছে কি, কোনো সাধুকে আপনি ধরবেন, অনুনয় করবেন, আর তার নিজ হস্তে অন্য করলে হবে না, তার পাদ প্রক্ষালন করবেন, সেই পাদ প্রক্ষালন করা জল আপনি পান করবেন, তাহলে আপনার এই যে পূর্বকৃত অপরাধ দূর হবে এবং আপনার এই পেটের পীড়া ভালো হয়ে যাবে। এখন সেই রাজা বহু সাধুর কাছে যায়, গিয়ে তাদের কাছে এই কথা বলে, কেউ আর সেই পাদ প্রক্ষালন করা জল রাজাকে আর দেয় না, কে আর দিতে চায়, এমন কথা শুনলে কেউ দিবে? তখন রাজা একবার কি করলো, বনে চলে গেলেন, বনে গিয়ে সাধুর সন্ধান করতে লাগলেন। তখনকার দিনে বনে সাধুরা আশ্রম করে বাস করত।
এবং সেখানে গিয়ে সাধু অনুসন্ধান করতে করতে তিনি দেখছেন বিশাল একটা গাছের, তার ভিতরে কোটর আছে, তার ভিতরে বসে একটা সাধু কী করছে, তপস্যা করছে। তখন তার কাছে গিয়ে অনেক কান্নাকাটি করে অনুনয় বিনয় করেছেন, আমার এইরকম পেটের পীড়া হয়েছে, আপনি কৃপা করে একটা চরণ বের করে দেন, আমি তার পাদপ্রক্ষালন করে কি করব, জলপান করব, আমার এই পেটের পীড়া দূর হবে, আমি সুস্থ হব। তখন সাধু অনেক কান্নাকাটি করার ফলে সে তখন রাজি হলো। তখন তার একটা পা বের করে দিলেন। তখন তিনি পাদপ্রক্ষালন করবেন, জলপাত্র এনেছেন, পাত্রে জল রাখবেন। তখন রাজা দেখছে যে সেই সাধুর পাটা একেবারে কুষ্ঠবেদীগ্রস্ত। তখন রাজা চিন্তা করলেন, আরে বাবা, এই কুষ্ঠগ্রস্ত পা, এর পদধৌত জল কি করে আমি খেতে পারি? তখন রাজা অনুনয় করলেন যে আপনি এই পাটা ভিতরে নেন, অন্য পাটা বের করে দেন। তখন সেই সাধু যখন অন্য পাটা বের করে দিচ্ছে, দেখছে ওই পাটার থেকে এই পাটা আরও বেশি খারাপ, একবারে ক্রিয়ায় কিলমিল করছে। তখন বাধ্য হয়ে তো আর বলতে পারে না যে ওই পাটাই দেন। তখন সেই পাটাই প্রক্ষালন জল দিয়ে ধৌত করছেন, আর মনে মনে চিন্তা করছেন এই রকম পা ধোয়া জল আমার দ্বারা খাওয়া হবে না। তখন কি করবেন? তখন পা নিয়েছেন, পাত্রে রেখেছেন জল ধৌত করে, তারপরে মুখের কাছে নিয়ে না খেয়ে পিছন দিকে ঢেলে দিয়েছেন। তো সেই পাও ধৌত জল মাথায় পড়েছে, পিঠে পড়েছে, আর সাধু তো তা দেখে ফেলেছে, মেয়েটা মুখে না নিয়ে তার মাথায় ঢেলে দিল। তখন সেই সাধুর অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তাকে অভিশাপ দিয়ে দিলেন, বেটা, আমার পাও ধৌত জল কি আমি তোকে খেতে দিয়েছিলাম? তুই তো অনেক কান্নাকাটি অনুনয় করলি, এখন না খেয়ে পিছনে ঢেলে দিলি, যা তুই একটা সর্প হয়ে যা, ভয়ঙ্কর সর্প হয়ে যা। তখন রাজা দেখে মহাবিপদ, পেটের রোগ সারাইতে এসে আবার অভিশাপগ্রস্ত হয়ে গেল, সাপ হয়ে জন্মাতে হবে। তখন সেই সাধু চরণে পড়ে কান্নাকাটি করছে, আপনি এই অভিশাপ তুলে নেন, আমার কি দুর্গতি হবে। তখন সেই মুনি বলছে, দেখ যে তুই এরকম কাজ করলি, তা আমার ক্রোধ হলো, আমি তো অভিশাপ দিয়ে ফেলেছি, এখন তোকে সাপ হতেই হবে, সাপ হয়ে তোকে থাকতে হবে। কিন্তু দাপর যুগে যখন ভগবান, যেহেতু তুই এই জলটা মুখে না নিয়ে মাথায় ঢেলেছিস, তো দাপর যুগে শেষে যখন ভগবান অবতীর্ণ হবেন, তখন তার এই যে পাদপদ্ম তোর মাথায় উঠে যাবে, তুই ধন্য হয়ে যাবি। তো সেই জন্য কি হলো, সেই কালিয়ানাগ উনি কি করেছিল, সে তখন কালিয়ানাগ না, সেই যে ধর্মধর রাজা, সে সর্প হয়ে রমণক দ্বীপে জন্মগ্রহণ করলো। রমণক দ্বীপে যখন জন্মগ্রহণ করলো, তখন সেখানে ক্রমে ক্রমে বড় হতে লাগলো। যখন যৌবনকাল এলো, ভয়ঙ্কর শক্তিশালী হয়ে গেল। এবং তখন সে একটা ব্যাপার দেখলো যে ওইখানে কি হলো, যে সর্পকুলেরা একটা জায়গাতে অনেক সাপ ধরে, আর সাপ না, মাছ ধরে ওখানে রাখে, আর গরুর পাখি প্রায় দিনে ওখানে এসে সেই মৎস্য খেয়ে চলে যায়। কারণ গরুর পাখি হচ্ছেন ভগবানের ভক্ত, পার্ষদ, বিষ্ণুর বাহন, কিন্তু তার দেহটা হচ্ছে কি পাখির আহার হচ্ছে মৎস্য এবং সর্প। তখন কালিয়ানাগ জিজ্ঞাসা করে জানতে পারল যে এই যে গরুর পাখি, সে কী করতো, যখন তখন এখানে এসে মৎস্য শিকার করে বা আমাদেরকে খেয়ে ফেলতো। তারপরে আমরা ওর এই গরুর পাখির সাথে একটা সন্ধি করলাম যে তুমি যখন তখন আমাদের সর্পকুলকে খাবে না, আমরা তোমার আহার্য বস্তু এখানে যোগান দিয়ে রাখবো, তুমি সেই বস্তু খেয়ে চলে যাবে, মানে মাছ রাখবো। তো এইভাবে সর্পকুল অনেক মাছ সংগ্রহ করে একটা জায়গায় রাখে, গরুর পাখি এসে খেয়ে চলে যায়। আর যখন নাকি এই কালিয়ানাগ সেখানে জন্ম নিয়ে যখন যৌবন হলো, বড় হলো, তখন সে বলল, আমরা কেন গরুর পাখির আহার যোগাবো, আমরা যোগাবো না, দরকার হয় ওর সাথে আমরা যুদ্ধ করব। তারপরে যখন একদিন গরুর পাখি আসছে আহার করতে, এসে দেখছে কি ওখানে আর মাছ রাখা নাই। তখন সে রেগে গেল। তখন সে বললে, কালিয়ানাগ আমাদেরকে নিষেধ করেছে। তখন কালিয়ানাগ আগে গেল, ওই গরুর পাখির সাথে যুদ্ধ করবে। আর যখন গরুর পাখি তার একটা পাখা দিয়ে তাকে যখন একটা ঝাপটা আঘাত করেছে, সঙ্গে সঙ্গে সে কাত হয়ে পড়ে গেছে। সে তখন বুঝতে পেরেছে যে কি এই গরুর পাখির সাথে যুদ্ধ করে আমি পারবো না। তখন সেই রমণক দিক থেকে পালাইয়ে এই বৃন্দাবনে যে যমুনা নদীর যে দহ আছে, সেই দহের জলে বাস করতেছিল, তার স্ত্রী পুত্রগণকে
নিয়ে। তো এখানে ছিল এই কালিয়া নাগের জন্য একটা নিরাপদ স্থান। তার কারণটা হয়েছে কি, ওই দহের জলের ভিতরে যে কি মুনি, সৌভরি মুনি তপস্যা করত, আর ওই গরুর পাখি ওখানে এসে মাঝে মাঝে কী করতো, আহার করত, মৎস্য আহার করত। তখন মৎস্যরা দৌড়াদৌড়ি ছুটাছুটি করত ভয়ে যে এই বুঝে তাকে ধরল। তখন সেই মুনির তপস্যায় ব্যাঘাত ঘটত। তখন একবার যখন ওই গরুর পাখি ওখানে আসছে, তখন সেই সৌভরি মুনি সেই গরুর পাখিকে অভিশাপ দিল যে হে গরুর পাখি, তুমি এখানে আসবে না, তুমি আসলে বলে মৎস্যগুলো ভয় পায়, ছুটাছুটি করে আমার তপস্যায় ব্যাঘাত ঘটে। আমার এই আদেশ অমান্য করে যদি তুমি এখানে আসো, তাহলে কি হবে, তুমি এই দহের জল স্পর্শ করা মাত্র তুমি ভস্মীভূত হয়ে মারা যাবে। তো এই কথা শুনে সেই গরুর পাখি নীরবে, তাকে আর কোনো অভিশাপ দিলেন না, সেখান থেকে উঠে চলে গেলেন। এই কথাটা ওই কালিয়ানাগ জানতে পেরেছিল। কিভাবে জেনে সেই এই নিরাপদ স্থানে এসে বাস করতো, যে এখানে গরুর পাখি আমাকে বিরক্ত করবে না, তার কাছ থেকে আমার কোনো ভয় নাই। সে তখন সেখানে বাস করতে লাগলো নিরাপদে। আর এই যে সৌভরি মুনি, যে গরুর পাখি ভগবান বিষ্ণুর পার্শ্বদ, তাকে এরকম অভিশাপ দিলেন, আর গরুর পাখি তাকে কোনো কিছু না বলে নীরবে সেই অভিশাপ মাথায় করে এখান থেকে চলে গেলেন। যার ফলে কি হলো, সেই যে গরুর ওই দুর্বাসা মুনি, তার কি হলো, তার বৈষ্ণব অপরাধ হয়ে গেল। সেই বৈষ্ণব অপরাধের ফলে কি হলো, তার সংসার বাসনা জাগ্রত হলো। যে অনেক দিন কাল ধরে সেই তপস্যা করছে জলের নিচরে থেকে, যাতে করে মায়া তাকে স্পর্শ করতে না পারে। তখন এই বৈষ্ণব অপরাধের ফলে কি হলো, তার সংসার বাসনা জাগ্রত হয়ে গেল, যে আমি সংসার ধর্ম এবার পালন করব। বোঝা গেল, বৈষ্ণব অপরাধের ফলে তার দেহে বিদ্ধ হয়ে গেছে, গায়ে একবারে শ্যাওলায় ভরে গেছে। মাসে মাসে মৈথুন ক্রিয়া করতে দেখে তার চিন্তা হলো যে আমি সারা জীবন ধরে এইরকম করে তপস্যা করে চললাম, সংসার সুখটা যে কি একটু দেখলাম না, বুঝলাম না, তো আমি এইবার গিয়ে কি করব, সংসার ধর্ম পালন করব। জলের উপর থেকে উঠে এলেন উপরে। তখন তিনি জানতে পারলেন সেই সময় দেশের রাজা ছিল মান্ধাতা নামক এক রাজা। তার 50টা বিবাহযোগ্য কন্যা ছিল, এক্ষুনি সেই কন্যাদেরকে বিবাহ দেওয়া যায়। তখন সেই সৌভরি মুনি মান্ধাতা রাজার কাছে চলে গেলেন। রাজা তাকে খুব সম্মান করে আসনে বসালেন, সেবা করলেন, পূজা করলেন, জিজ্ঞাসা করলেন আপনার কি সেবা করতে পারি। তখন সেই সৌভরি মুনি বললেন আমি অনেক কাল তপস্যা করেছি, এখন আমার ইচ্ছা হচ্ছে একটু সংসার ধর্ম পালন করব। তা আমি জানতে পেরেছি আপনার বিবাহযোগ্য 50টা কন্যা আছে, তার থেকে একটা কন্যা আমাকে সম্পাদন করুন, তা আমি তাকে নিয়ে সংসার ধর্ম পালন করব। তখন রাজা তো এই কথা শুনে অবাক, আমার কন্যাগণ রাজকন্যা রাজপ্রসাদে মানুষ এত ঐশ্বর্যে লালিত পালিত, আর একটা বুড়া মানুষ, হ্যাঁ, গায়ে তার শ্যাওলা জমে গেছে, এতকাল তপস্যা করেছে, তাকে নিয়ে আমার কোন কন্যায় ঘর সংসার করতে পারে, এটা কি হয়? তখন রাজা একটু চালাকি করলেন। কি চালাকি? তিনি বললেন যে আমি যদি সরাসরি একে কন্যা দেব না এই কথা বলি, সে তো আমাকে অভিশাপ দিয়ে দেবে। তখন চালাকি করে বললেন আমার কন্যারা স্বয়ংবরা, আগের দিনে ক্ষত্রিয় কন্যাদের জন্য স্বয়ংবর সভা আয়োজন করা হতো, নিমন্ত্রণ করা হতো, যে সেই কন্যা যাকে প্রতিরূপে বরণ করতো তার সাথে তার বিবাহ হতো। বলে আমার কন্যারা স্বয়ংবরা, তো আমার কন্যারা যেই মহলে থাকে আমাদের এই প্রতিহারী দারোয়ান আপনাকে নিয়ে যাবে, আমার যেই কন্যা আপনাকে প্রতিরূপে বরণ করবে আমি তাকেই আপনার সাথে সম্পাদন করে দেব। তখন প্রতিহারীকে আজ্ঞা দিলেন এই কন্যাকে, এই মুনিকে আমার কন্যাদের মহলে নিয়ে যাও, গিয়ে তাকে এই বিজ্ঞপ্তি দাও। তখন সেই মুনি যখন তার সেই প্রতিহারীর পিছনে পিছনে যাচ্ছে, মুনি বুঝতে পারলেন যে ও রাজা, তুমি আমাকে সাথে চালাকি করলে, আমার কাছে কোনো কন্যা দিতে চাও না, আমাকে বৃদ্ধ কুরূপ দেখছ, দেখি তোমার কোন কন্যায় আমাকে অপছন্দ করে। এইরকম চিন্তা করি যে দীর্ঘকাল তপস্যা করেছেন, সেই তপস্যার বলে তার দেহটাকে এমন সুন্দর যুবকে পরিণত করলেন, কামদেবকেও হার মানাইয়া দেয়, যে কোনো রমণী তাকে দেখলেই ভুলে যাবে। হরে কৃষ্ণ। তখন সেই যখন কন্যাগণের মোহনে গেলেন, প্রতিহারী গিয়ে বললেন তোমাদের পিতা তোমাদের জন্য একটা বর পাঠিয়েছেন, তোমাদের ভিতরে যার ইচ্ছা তাকে প্রতিরূপে তোমরা বরণ করতে পারো।
তখন সেই 50টা কন্যা যখন তাকে দেখলো, সবার ইচ্ছা হলো তাকে পতিরূপে বরণ করতে। তাদের মধ্যে একটা কোলাহল শুরু হয়ে গেল, এই আমি আগে দেখছি, এই আমার পতি হবে, এই আমার পতি হবে। তখন সেই প্রতিহারী ছুটে এসে রাজাকে যখন এই সংবাদ দিলেন, রাজা তো তখন অবাক হয়ে গেলেন। বলো কি? বলছে না, সেই সৌভরিমুনি আর তেমন নাই, সে যোগ বলে এমন সুন্দর যুবকে পরিণত হয়েছে যে কামদেবের রূপও তার কাছে হার মানিয়ে যায়। তখন রাজার কি করেন, তার 50টা কন্যাকেই সেই সৌভরিমুনির কাছে কি করলেন, সম্পাদন করে দিলেন, বিবাহ দিয়ে দিলেন। তখন সেই সৌভরিমুনি তার 50টা পত্নী নিয়ে এসে তিনি একটা বিশাল জায়গায় প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে একটা রাজমহল তৈরি করে ফেললেন। সেখানে তার বাগান, উদ্যান, সুইমিং পুল, বুঝতে পারছেন, খেলার মাঠ, সমস্ত কিছু আছে এবং অনেক দাস দাসী তার সেবায় রত। আর সেই যে সৌভরিমুনি তার যোগ বলে তার দেহটাকে 50টা দেহে বিভক্ত করে 50টা পত্নীর সাথে তিনি বিহার করতে লাগলেন। বোঝা গেল? তারপরে কন্যা বিবাহ দিলে কন্যার পিতা যেমন দেখতে যায় তার কন্যা কেমন আছে, একবার সেই মান্ধাতা রাজা তার কন্যাগণকে দেখতে এলেন, আমার কন্যারা কীরকম আছে। তখন এক একটা মহলে প্রবেশ করেন, কন্যারা তাকে অভ্যর্থনা করে বসায়। তারপরে রাজা জিজ্ঞাসা করে, তুমি কেমন আছো? বলে, দেখতেই তো পাচ্ছেন আমি খুব ভালো আছি, খুব আনন্দে আছি, তবে আমার বোনেরা সবাই দুঃখে আছে। কীরকম? বলছে, দেখুন আমার এই যে পতি, আমাদের 50 ভগ্নীর এই পতি, কিন্তু আমার পতি কী করে সব সময় আমার কাছে থাকে, আর অন্য কোনো বোনের কাছে যায় না, নিশ্চয়ই আমার বোনেরা খুব দুঃখে আছে। এরকম করে রাজা এক একটা কন্যার মহলে যায়, প্রত্যেকটা কন্যাই তাকে এই কথা বলে। তখন রাজা বুঝতে বলে, হে মুনি, তুমি এইরকমভাবে নিজের দেহকে 50টা দেহে বিভক্ত করে তুমি ভোগ করছো। এইরকমভাবে অনেক কাল সেই সৌভরিমুনি সংসার সুখ ভোগ করলেন, অনেক কাল অতিবাহিত, অনেক পুত্র কন্যা নাতি জন্ম হলো। তারপরে এক সময় সেই সৌভরিমুনি তার 50টা পত্নীকে একত্র করে তাদের কাছে বলতে লাগলেন যে, দেখো আমি জলের ভিতরে থেকে তপস্যা করছিলাম, তো বৈষ্ণব অপরাধের ফলে আমার সংসার বাসনা জাগ্রত হলো, তাই তোমাদের 50টা ভগ্নীকে নিয়ে আমি সংসার ধর্ম পালন করলাম, অনেক কাল অতিবাহিত হলো, এখন আমি তোমাদেরকে ছেড়ে বনে গিয়ে আবার কঠোর তপস্যা করব। তখন তার 50টা পত্নী তাকে বললেন যে, হে মুনিবর, যে আমাদের এই সৌভাগ্যের ফলে আপনাকে আমরা পতিরূপে পেয়েছিলাম, অনেক সংসার সুখ ভোগ করলাম, আমরা এখন আপনার সাথে বনে যাব, আমরাও কঠোর তপস্যা করে ভগবানের আরাধনা করব। এই বলে তার সৌভরিমুনি বনে চললেন এবং তার 50টা পত্নীও তার সাথে গেলেন। তারা কঠোর তপস্যা করে ভগবানের আরাধনা করে ভগবত ধাম প্রাপ্ত হইলেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল, বল হরি। হরে কৃষ্ণ। আর কোনো কথা আছে? হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে কি? আহা, যেই শাক খাওয়া যায় সেটা তুলে এনে খেতে পারেন। কচুর শাক রাস্তাঘাটে কত হয়ে থাকে, যেখানে রৌদ্র পায়, এরকম শাক তুলে আনতে পারেন, সেটি অগুণা উচ্ছিষ্ট শাক। বুঝতে পারছেন? হরে কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে। কত হেলেঞ্চা শাক, আরও কত কত শাক রাস্তার ধারে জলাশয়ে হয়ে থাকে, সেগুলাই কি বলে অগুণা অচ্যুত শাক। হরে কৃষ্ণ। আর কি বলেন? আমি বুঝতে পারছি না। ব্যাপারটা হচ্ছে ওর যে দেহটা, ওই দেহটা হচ্ছে একটা পাখির দেহ। এখন যেই দেহে ও প্রাপ্ত হয়েছে সেই রকম আহার করতে হবে। উনি তো রাইস ডেলি রান্না করে খেতে পারবে না। কেউ উঠবেন না, কেউ উঠবেন না। নাটক আছে, অপূর্ব সুন্দর নাটক। আমার পেটের দোষ ভালো হলো না। আপনারা কেউ বলতে পারেন কোথায় গেলে আমার এই দোষগুলো ভালো হবে? আমি কোথায় গেলে আমার এই দোষগুলো ভালো হবে? আমি কোনো জ্যোতিষীর কাছে আমার হাতটা দেখাবো,
আমার এই পেটের যন্ত্রণা কোথায় গেলে ভালো হবে? ওই তো একটা জ্যোতিষী ভাবছে ওনার কাছে যায়, উনি যদি আমাকে কোনো সদ উপদেশ দিতে পারেন, যে জ্যোতিষী আমাকে একটু আমার দীর্ঘদিন ভোগ করতে করতে আমার এই উদরাময়ে ব্যামো হয়ে গেছে। সে জ্যোতিষী আমাকে কৃপা করে একটা উপদেশ প্রদান করেন, কোথায় গেলে আমার এই পাবে খাবে, কিন্তু খিদে না খেলেও খাবে। এই খাওয়ার জন্য তো এই পেটে রোগ হয়েছে। হ্যাঁ, এটা ভালো হতে পারে যদি সাধুগুরু বৈষ্ণবের তার চরণ খোঁড়া জল যদি তুমি পান করতে পারো, তাহলে তুমি এই রোগ থেকে নিস্তার পেতে পারো। আপনার তো অনেক স্কুলের সাধু আছেন, যদি কেউ কি চরণ ধৌত জল দেবেন, হে প্রভু চরণ ধৌত জল দেবেন, প্রভু একটু চরণ ধৌত জল দেবেন। কেউ কি নেই একটু চরণ ধৌত জল দেবেন। ওই দেখছি গাছের মধ্যে একজন সাধু বসে আছে, উনি যদি কৃপা করেন কিনা তাই সাধু বাবা সাধুরা বানালো জল দেন, তাহলে আমার এই উদরাময় ব্যাম ভালো হবে। এ সাধু বাবা কৃপা করুন, এ সাধু বাবা আপনি একটু কৃপা করুন, এ সাধু বাবা একটু কৃপা করুন। মাইকটা দাও সাধু বাবাকে মাইক দেন। আর একটা মাইক আছে, দাও। আমার দীর্ঘদিন ভোগ করতে করতে উদরাময় ব্যাম কত ডাক্তার মধ্যে দেখিয়েছি, কোনোতেই কিছুতে ভালো হয় না। যদি আপনার তরণ ধৌত জল যদি পান করি, তাহলে এই উদরাময় ব্যাম ভালো হবে। আমি কি করতে পারি? আপনার তরণ ধৌত জল যদি একটু দেন। এখানে অনেক সাধু আছে, তো ওখানে নিয়ে নেন না। সবার কাছে কেউ দিতে চায় না, যদি একটু আপনি কৃপা করেন সাধু বাবা। সাধু বাবা একটু কৃপা করুন, শুনেছি সাধুরা নাকি অত্যন্ত কৃপাময়। এই তো অনেক সাধু আছে এখানে, ইস্কনের সাধু সব। আপনি কৃপা করুন, কৃপা করুন। আমাকে কৃপা করুন, কৃপা করলে কেউ কি কৃপা করবেন? আরে আমি তো সাধুর কাছে, উনি হচ্ছে মহান সাধু, ওনার কাছে যাচ্ছি। সাধু বাবা যদি একটু কৃপা করুন সাধু বাবা, একটা চরণ দেন, যদি চরণ জল পান করে আমার এই উদরাময় হলো ভালো করি। ঠিক আছে তুমি যখন বলছো, কিন্তু কথা রাখতে হবে। ঠিক আছে, কথা রাখবো সাধু বাবা। কি করে দাদা ঘর মধ্য কি করে রক্তপুর এই জল পান করবো? সাধু বাবা আমার ও চরণটা নয়, যদি অন্য একটা চরণ কৃপা করে দেন। আমার এই চরণটা নয়, ওইটা একেই তো দেওয়ার ইচ্ছা নয় আমার, ওইটা কৃপা করুন, অন্য চরণটা দেন। ঠিক আছে। জল পান করো, সাধুর
পান করবো কি করে পান করবো এই জল? তোর কাছে কথা দিয়েছি সাধু আমার জল না পান করি, সাধু তো আমার অভিশাপ দিয়ে দেবে। তাহলে কি হবে? জল আমি পান করবো না। তুই পা ধুয়ে জল খেলি না, ফেলেছিলি? আমি তোকে পা ধুতে বলেছিলি? তুই তো নিজে আমার পা ধুয়েছিস। কথা দিয়ে কথা রাখিসনি। তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই একটা খঙ্কর সর্প হয়ে যা। আমার একটু হলো একটা রোগ ধরা দিয়েছে, আবার একটি রোগ, এর অভিশাপ আমি প্রাপ্ত হলাম। হে সাধু বাবা কৃপা করুন, আমি এ রোগ থেকে কিভাবে মুক্ত হব? হে সাধু বাবা আপনি কৃপা করুন, কিভাবে এ রোগ থেকে আমি মুক্ত হব? যখন আমার চরণ ধৈর্য তোর মস্তকে পড়েছে, একদিন না একদিন তোকে সর্প হতেই হবে। আর ভগবান শ্রীকৃষ্ণের চরণ তোর মস্তকে একদিন স্থাপিত হবে। হরে কৃষ্ণ। ভগবান স্বয়ং তোমার মস্তকে নৃত্য করবে। হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। আরে নামের হাটে এসে প্রেমে জগৎ ভাসাইল, আরে নামের হাটে এসে প্রেমে জগৎ ভাসাইল। গোদ্রুমবাসীর আজ দুঃখ দূরে গেল, আরে গোদ্রুমবাসীর আজ দুঃখ দূরে গেল। ভক্তবৃন্দ সঙ্গে আসি হাটে জাগাইল, আরে ভক্তবৃন্দ সঙ্গে আসি হাটে জাগাইল। ভক্তবৃন্দ সঙ্গে আসি হাটে জাগাইল। আপনারা এই গোড়াদহ থেকে আসার পথে ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটির সানন্দ সুকুদকুঞ্জ দর্শন করলেন। তার সেবিত বিগ্রহ শ্রী শ্রী গৌর গদাধর এবং ভক্তিবিনোদ ঠাকুরকে দর্শন করেছেন কিনা? আচ্ছা, ওইখানে ভক্তিবিনোদ ঠাকুর তিনি যখন নদিয়া জেলার ম্যাজিস্ট্রেট হন, তখন তিনি এই জায়গা সংগ্রহ করে এখানে ভজন কুটির নির্মাণ করেন। নাম দেন সানন্দ সুকুদকুঞ্জ। বোঝা গেল? আর এখান থেকে তিনি প্রতিদিন কৃষ্ণনগরীকে অফিস করে ফিরে আসতেন। এটা কি পড়ে যায় কেন? হরে কৃষ্ণ নিতাই করবে আনন্দ হরি হরি। আর এই যে স্থান, এটা হচ্ছে সুরভি কুঞ্জ, ভক্তিবিনোদ ঠাকুরের নামহট্ট প্রচার কেন্দ্রের হেড অফিস। বুঝতে পারছেন? আমরা যাদের কাছে গুদ্রুম কল্পাটবি বই আছে তারা দেখবেন যে কোনো প্রবন্ধের শেষে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় লিখেছেন শ্রী কেদারনাথ ভক্তিবিনোদ, তা পোস্ট অফিস হচ্ছে স্বরূপগঞ্জ, আর ক্যারফ হচ্ছে সুরভিকুঞ্জ, জেলা নদিয়া। সেই পোস্ট অফিস এখন আছে, সেই সুরভিকুঞ্জ এখন আছে। এখন এখানে সুরভিকুঞ্জ গৌরীয় মঠ গড়ে উঠেছে। হরে কৃষ্ণ। তো এই সুরভিকুঞ্জ সম্বন্ধে একটু উঠাও যে 103 পৃষ্ঠা। হরে কৃষ্ণ নিতাই করবে আনন্দ হরি বল। 103 পৃষ্ঠার বাম দিকে উপরের দিকে যেখানে আমরা হরিহর ক্ষেত্র সম্বন্ধে পাঠ করেছিলাম, গতকাল করেছিলাম আপনাদের কাছে। তারপরেই এইখানকার কথা বর্ণনা করা আছে। গাদিগাছা গ্রামে পৌঁছিল আসি, তথায় আসিয়া কহিল হাসি। এই গ্রামে এসে নিত্যানন্দপূর্বে হেসে বলছেন, গোদ্রম নামেতে এই দ্বীপহায় সুরভি সতত এখানে রয়। এ হচ্ছে গুদ্রম দ্বীপ। এখানে সুরভি গাভী সবসময় এখানে থাকেন।
কৃষ্ণ মায়াবশে দেবেন্দ্র যবে ভাষায় গোকুল নিজ গৌরবে গোবর্ধন গিরি ধরিয়া হরি রক্ষিল গোকুল যতন করি ইন্দ্রদর্প চূর্ণ হইলে পর শচীপতি চিনে সারঙ্গ ধর নিজ অপরাধ মজ্জন তরে করিল কৃষ্ণের চরণ ধরে। আপনারা জানেন কৃষ্ণলীলায় ব্রজবাসীরা একবার কি করেছিল, ইন্দ্র পূজা পরিত্যাগ করে গোবর্ধনের পূজা করেছিলেন। তাই ইন্দ্র অত্যন্ত ক্রোধান্বিত হয়ে ব্রজবাসীগণের শাস্তি দেওয়ার জন্য অনেক ঝড় বৃষ্টি তিনি সেখানে প্রদান করেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন গিরি ধারণ করে সমস্ত গোপাসীদেরকে তিনি রক্ষা করেন। এবং ইন্দ্রের দর্প চূর্ণ হইলে পরে এই ইন্দ্রদেব তিনি ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন, বুঝতে পারেন এবং নিজের অপরাধ ক্ষমা করবার জন্য কৃষ্ণের চরণে নতি প্রণতি করলেন। দয়ার সমুদ্র নন্দ তনয় ক্ষমিল ইন্দ্রে দিল অভয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রের অপরাধ ক্ষমা করে দিলেন। তথাপি ইন্দ্রের মনে একটা অপরাধ বোধ থেকে গেল। আচ্ছা, তখন তিনি কি করলেন, ইন্দ্র তথাপি ইন্দ্রের রহিল ভয় সুরভি নিকটে তখন কয় কৃষ্ণ লীলাময়ী বুঝিতে নারী অপরাধ মম হইল ভারী। তখন সুরভি গাভীর কাছে গিয়ে ইন্দ্র বলছেন, হে মাতা, যে আমি কৃষ্ণলীলা বুঝতে পারলাম না, ব্রজবাসীগণকে শাস্তি প্রদান করার জন্য ঝড় বৃষ্টি দিলাম, ইন্দ্র গোবর্ধন পর্বত ধরে তাদেরকে রক্ষা করলো, আমার অপরাধ অনেক হয়ে গেল। তো শুনেছি কলিতে ভুজেন্দ্র সুত করিবে নদিয়া লীলা অদ্ভুত, পাশে সেই সময় মোহিত হব অপরাধী হয়ে পুনরহিব। তো বলছেন, আমি শুনতে পেয়েছি এই কৃষ্ণ আবার কলিযুগে তিনি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে নদিয়ার অবদ্বীপে অবতীর্ণ হইবেন এবং অদ্ভুত লীলা করবেন। তা আমার মনে এখনই ভয় হচ্ছে, আমি কৃষ্ণলীলা চিনতে পারলাম না, গৌরলীলা কী করে চিনব? আবার যাতে করে অপরাধী না হয় তার কোনো একটা বন্দোবস্ত ব্যবস্থা আমাকে এখন থেকেই করতে হবে। তুমি তো সুরভি সকল জানো, কর হয় এখন তাহার বিধান। তখন বললেন, হে সুরভি মাতা, তুমি তো সবই জানো, আমি যাতে আর অপরাধী না হই তার একটা উপায় এখনই তুমি বলো। সুরভি বলিল, চল যাই নবদ্বীপ ধামে ভোজি নিমাই। তখন সুরভি কবি বললেন যে চলো তাহলে আমরা এখন নবদ্বীপ ধামে যাই এবং সেখানে গিয়ে আমরা নিমাইয়ের ভজনা করি। দেবেন্দ্র সুরভি হেতায় আইসি গৌরাঙ্গ ভজন করিল বসি। তখন সুরভি গাভী এবং ইন্দ্র এইখানে এসে গৌরাঙ্গ মহাপ্রভুর ভজনা করলেন। গৌরাঙ্গ ভজন সহজয়তি সহজ তাহার ফল বিততি, গৌরাঙ্গ বলিয়া ক্রন্দন করে গৌরাঙ্গ দর্শন হয় সত্তরে। তো গৌরাঙ্গ মহাপ্রভুর ভজনটা খুবই সহজ। গৌরাঙ্গ বলে ডাকবে, গৌরাঙ্গ বলে কান্না করবে, অতি সত্তর গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হয়ে যাবে। হরি হরি বল। আচ্ছা কিবা, আচ্ছা গৌরাঙ্গ বলিয়া করে ক্রন্দন করে গৌরাঙ্গ দর্শন হয় সত্তরে, কিবা অপরূপ রূপলাবণী দেখিল গৌরাঙ্গ প্রতিমাখানি। তখন গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন পেলেন এবং তিনি কী করলেন, সে সুরভি গাভী এবং ইন্দ্রের সম্মুখে এসে তিনি দেখা দিলেন অপরূপ তার রূপ লাবণ্য। আধো আধো হাসি বরদ রূপ প্রেমে গদ গদ রসের কূপ, হাসিয়া বলেন ঠাকুর মোর জানিনু বাসনায় আমি তো তোর। তো হেসে হেসে গৌরাঙ্গ মহাপ্রভু সেই সুরভি গাভী এবং ইন্দ্রের কাছে বলতে লাগলেন, আমি তোমার মনের বাসনা জানতে পেরেছি। অল্প দিন আছে প্রকটকাল
নদিয়া নগরে দেখিবে ভাল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো অল্প দিন পরে আমার এই নদিয়া লীলা হবে, আমার লীলা সকলেই দর্শন করবে। তো সেই লীলা সময়ে সেবিবে মোরে, মায়া জাল আর না ধরে তোরে। তো সেই সময় তুমি আমার সেবা করবে, আর মায়া জাল তোমাকে ধরতে পারবে না। আচ্ছা, এত বলি প্রভু অদৃশ্য হয়, সুরভি সুন্দরী তথায় রয়। এই বলে গৌরাঙ্গ মহাপ্রভু অদৃশ্য হয়ে গেলেন, আর সুরভি গাভী এখানে থাকলেন। অসত্য নিকটে রহিলা দেবী, নিরন্তর গৌর বলি চরণ সেবী। তো এইখানে সুরভি গাভী রইলেন। এখানে একটা বিশাল অসত্য গাছের নিচে বসে সুরভি গাভী কী করলেন? গৌরাঙ্গের আরাধনা করলেন। তো অসত্য নিকটে রহিলা দেবী, নিরন্তর গৌর চরণ সেবী। গোদ্রম দীপ্ত হইল নাম, হেতায় পুরায় ভকত কাম। যেহেতু এখানে সেই গাভী ভজনা করলেন, তাই এই দ্বীপের নাম হলো সুরভি। গো শব্দের মানে হচ্ছে কি? গাভী। আর দ্রুম শব্দের মানে হচ্ছে বৃক্ষ। একটা বিশাল অসত্য বৃক্ষের নিচে সুরভি মাতা এখানে থাকলেন, গো এবং অসত্য বৃক্ষ। তাই এই দ্বীপের নাম হলো গোদ্রুম দ্বীপ। বোঝা গেল? বুঝতে পারলেন? কেন গোদ্রুম দ্বীপ নাম হলো? অসত্য বৃক্ষ, তারকে বলা হয় দ্রোম, আর গো মানি হচ্ছে গাভী। তাই এই দ্বীপের নাম হলো গোদ্রুম, দুইটা মিলে। হেতায় কুটির বাদিয়া ভজে, অনায়াসে গৌর চরণে মজে। এখানে যারা কুটির বেদে গৌরাঙ্গ মহাপ্রভুর ভজনা করবেন, তারা অনায়াসে গৌরাঙ্গ চরণ প্রাপ্ত হয়ে যাবেন। এই দ্বীপে কভু মৃৎকিণ্ডেয় সুত, প্রলয়ে আসিল কথায় অদ্ভুত। এক সময় এই দ্বীপে মৃৎকিণ্ডেয় মুনি এখানে ছিলেন, তার কথা অদ্ভুত। 7 কল্প আয়ু পাইল মুনি, প্রলয়ে বড়ই অদ্ভুত গণী। তো সেই যে মৃৎকিণ্ডেয় মুনি, তিনি ভগবানের কাছে একটা অদ্ভুত বর চেয়ে নিলেন, আমার যেন সপ্তকল্প আয়ু হয়। 7 কল্প, বোঝা গেল? সত্য, ত্রেতা, দাপর, কলি, 1 কল্প, এরকম 7 কল্প আয়ু চেয়ে নিলেন। কিন্তু যখন প্রলয় হয় তখন মহাবিপদ, কষ্ট পান। জলময় হইল সমস্ত স্থান, কোথায় বা রহিবে করে সন্ধান। ভাসিয়া ভাসিয়া চলিয়া যায়, কেন হেন বর লইনু হায়। যখন প্রলয় হয়, মহা জলাশয় এবং জলের তোরে ভেসে ভেসে চলে যায়, আর চিন্তা করে কেন আমি এইরকম বর প্রার্থনা করলাম, প্রলয়ে বড়ই কষ্ট। 16 ক্রোশ মাত্র নদিয়া ধাম, জাগিয়া ভকতে দেয় তো বিশ্রাম। কেবলমাত্র এই যে 16 ক্রোশ নবদ্বীপ ধাম আছে, এই জেগে থাকে। মহাপ্রলয় এর নষ্ট হয় না, সে জেগে তার ভক্তদেরকে স্থান দেন। জলের তরঙ্গে মুনি ভাসিয়া মুনি, অজ্ঞান হইয়া পরে ও মণি। জলের তরঙ্গে সেই মুনি বরেকার ভেসে চললেন, অজ্ঞান হয়ে গেলেন। মহাকৃপা করি সুরবিতায়, যতনে মুনিরে হেতায় উঠায়। তখন সুরভি গাভী সেই মুনিকে জল থেকে এখানে উঠালেন। হ্যাঁ, সম্বিত লবিয়া মৃৎকেন্দ্রয় সুত, দেখিল গোদ্রুম দ্বীপয় অদ্ভুত। তো জ্ঞান পেয়ে সেই যে মৃৎকেন্দ্রীয় সুতি, মার্কেন্দ্রীয় ঋষি, তিনি দেখলেন অদ্ভুত এই গোদ্রুম দ্বীপ। তা 100 কোটি ক্রোশ বিস্তার স্থান, নদ নদী শুভে প্রকাশমান। তরুলতা কত শুভয় তথা, পক্ষীগণ গায় গোচিরি গৌর গাথা। তিনি দেখলেন অদ্ভুত গোদ্রুম দ্বীপ, 100 কোটি যোজন তার বিস্তার, কত নদ নদী শোভা পাচ্ছে, কত তরুলতা, কত পাখিগণ, তারা সবসময় গৌর গুণগান কীর্তন করছে। যোজন বিস্তার অসত্য হের, সুরভিকে তথা দর্শন কর। ক্ষুধায় আকুল মুনি তখন, সুরভির প্রতি বলে বোঝান। তখন সেই মুনি খুব ক্ষুধায় কাতর হইলেন, সুরভির কাছে তিনি প্রার্থনা জানালেন।
তুমি তো ভগবতী রাখহ প্রাণ, দুগ্ধ দিয়া মোরে করহ ত্রাণ। তো হে সুরভি গাভী, তুমি তো সবই জানো, তুমি আমাকে দুগ্ধ দান করে আমার প্রাণ রক্ষা করো। সুরভি তখন সদয় হয়ে পিয়াইল দুগ্ধ মুনিরে লয়ে। তখন সুরভি মাতা সেই মুনিকে লয়ে দুগ্ধ পান করালেন। সবল হইয়া মৃৎকিণ্ডয় শুন, সুরবীরপতি কহে পুনঃ। তখন সবল হয়ে সেই মুনি সুরভি মাতার প্রতি আবার বলতে লাগলেন, তুমি তো ভগবতী জননী মোর, তোমার মায়ায় জগত ভোর। এ না বুঝিয়ায় আমি লইয়েছি বর, সপ্তকল্প জীব হয়ে অমর। তো না বুঝে সুঝে আমি সৎকল্প আয়ু নিয়েছি। তো এখন প্রলয় সময়ে বড়ই দুঃখ, নানাবিধ ক্লেশ নাহিক সুখ। তো প্রলয়ের সময় বড় কষ্ট পাই, নানাবিধ ক্লেশ, কোনো রকম সুখ প্রাপ্ত হওয়া যায় না। কি করি জননী বলগ মোরে, কিসে বা যাইব এই দুঃখ তরে। তো তুমি জননী, তুমি আমাকে বলো যে কিসে আমার এই দুঃখ দূর হবে। সুরভি তখন বলিল বাণী, বজহ গৌরপদ দুখানি। তখন সুরভি মাতা বললেন, তুমি গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ কমল ভজনা করো। আচ্ছা, এই নবদ্বীপ প্রকৃতির পার, কবু নাশ নাই হয় ইহার। জন্মচক্ষে ইহার 16 ক্রুশ ষোড়শ ক্রশ, পরম বৈকুণ্ঠ সদা নির্দোষ। বলছেন এই নবদ্বীপ হচ্ছে প্রকৃতির পারে, অপার পারে। এখানে কবু কোনো কি নাই, বিনাশ নাই। জন্মচক্ষে যদিও এখানে লোকেরা 16 ক্রোশযুক্ত ধাম দেখতে পায়, কিন্তু এই পরম নির্দোষ এই স্থান, পরম বৈকুণ্ঠ নির্দোষ, অপাকৃত দেশকাল। এখানে জড় মায়া কেবা কেহ নাহি জানে। এই যে অপাকৃত দেশকাল, এখানে জড় মায়া যে কী বস্তু তা কেউ জানে না। নবদ্বীপে দেখো অপূর্বয়তী, চারিদিকে বেড়ে বিরজা সতী। 100 কোটি ক্রোশ প্রত্যেক খণ্ড, মধ্যে মায়াপুর নগর গণ্ড। অষ্টদল অষ্টদ্বীপের মান, অন্তর্দ্বীপ তার কেশর স্থান। সর্বতীর্থ সর্বদেবতা ঋষি, গৌরাঙ্গ ভজিছে হেতায় বসি। সমস্ত তীর্থগণ, সমস্ত মুনি ঋষিরা এখানে গুপ্তভাবে থেকে তারা গৌরাঙ্গ মহাপ্রভুর ভজনা করছে। তুমি মার্কেন্ডেয় গৌরাঙ্গ পদ, আশ্রয় করহ অমনি জানি সম্পদ। তুমি মার্কেন্ডেয় গৌরাঙ্গ মহাপ্রভুর পাদপদ্ম আশ্রয় করো। অকই তব ধর্ম আশ্রয় কর, ভুক্তি মুক্তি বাঞ্ছা সুদূরে ধর। অকই তব ধর্ম, তুমি আশ্রয় করো, আর ভুক্তি মুক্তি বাঞ্ছা সব দূরে পরিহর। গৌরাঙ্গ ভজনয় আশ্রয় বলে, মধুর প্রেম তো লভিবে ফলে। তো গৌরাঙ্গ মহাপ্রভুর পাদপদ্ম আশ্রয় করো, আর মধুর কৃষ্ণ প্রেম তুমি প্রাপ্ত হয়ে যাবে। তো সেই প্রেম যবে হৃদয়ে বসে, ভাষায় বিলাস কলার রসে। ব্রজে রাধা পদ আশ্রয় হয়, যুগল সেবায় মানস রয়। সেবার সুখ অতুল জানো, অভেদ নির্বাণে অপার্থ জানো। সুরবীর বচন শুনিয়া মুনি, কর যোগে করি বলে ও মনি। শ্রী গৌরাঙ্গ ভজন ভজিব যবে, আমার অদৃষ্ট কোথায় রবে। আমি যদি গৌরাঙ্গ ভজনা করব, আমার অদৃষ্ট তখন কোথায় রবে। সুরভি কহিল সিদ্ধান্ত সার, শ্রী গৌর ভজনে নাহি বিচার। গৌরাঙ্গ ভজনে কোনো বিচার নাই। শ্রী গৌর বলিয়া ডাকিবে যবে, সমস্ত কর্ম বিনাশ হবে। গৌর নাম যখন তুমি করবে, তোমার সমস্ত কর্মফল বিনাশ প্রাপ্ত হয়ে যাবে। তো কিছু নাহি রবে বিপাক আর, ঘুচিবে তোমার ভব সংসার। আর কোনো বিপাক থাকবে না, তোমার এই সংসার বন্ধন একেবারে ঘুচে যাবে। কর্মে কেনে একা জ্ঞানের ফল, ঘুচিবে সন্মূলে হয় বিকল। তুমি তো মজিবে গৌরাঙ্গ রসে, ভজিবে তাহা এই দ্বীপে বসে। মার কেন্দ্র শুনি আনন্দে ভাসে,
গৌর বলি কাঁদে কখনো হাসে। এই দেখো জীব অপূর্ব স্থান, মার্কেন্ডেয় যথা পাইল প্রাণ। গৌরাঙ্গ মহিমা নিতাই মুখে, শুনি জীব ভাসে পরম সুখে। তো নিত্যানন্দ প্রভুর মুখে শ্রীজীব গোস্বামী এই স্থানের মহিমা শুনে পরম সুখে তিনি ভেসে গেলেন। তো আচ্ছা, তা শুনি জীব ভাসে পরম সুখে, সেই স্থানে সেই দিন যাপন করি, মধ্যদ্বীপে চলে বলে হরি হরি। তো সেই দিন তারা এখানে বসে বিশ্রাম করলেন। পরের দিন তারা এখান থেকে উঠে মধ্যদ্বীপে গেলেন। তবে আপনাদের এখানে বিশ্রাম করার উপায় নেই, আপনারা এখন কিছুক্ষণ পরে আমাদের জগন্নাথ মন্দিরকে প্রসাদ পেয়ে মধ্যদ্বীপে যাবেন, গিয়ে হংসবাহন নৈমিষ কানন দর্শন করে গোমতী গঙ্গার দক্ষিণ তীরে আমাদের যে থাকার স্থান আছে সেখানে গিয়ে বিশ্রাম করবেন। তিনি তাই জাহ্নবা চরণসার, জানিয়া ভকতি বিনোদ সার। নিতাই আদেশ মস্তকে ধরে, নদিয়া মহিমা বর্ণন করে। হরে কৃষ্ণ। তো আপনারা এই যে স্থান, এই স্থানের নাম হলো কি সুরভি কুঞ্জ। তো পরবর্তীকালে ভক্তিবিনোদ ঠাকুর এখানে এই সানন্দ সুকুত কুঞ্জ তৈরি করে যখন এখানে ভজন করছিলেন, তখন তিনি এই স্থানে নামহট্টের প্রধান কেন্দ্র গড়ে তুললেন। তার যে গুদ্রম কল্পাটপী গ্রন্থ আছে তিনি রচনা করেছেন, নামহট্ট বিষয়ক গ্রন্থ। সেখানে প্রতিটা অধ্যায়ের শেষে বা প্রতিটা প্রবন্ধের শেষে লেখছেন ইতি কেদারনাথ ভক্তি বিনোদ, কেরব সুরভিকুঞ্জ, পুষ্টবী স্বরূপগঞ্জ, আর জেলা হচ্ছে নদিয়া। এটা হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরের নামহট্ট প্রচারের কি হেডকোয়ার্টার, বুঝতে পারছেন। তো পরবর্তীকালে এখানে এক মহারাজ এই জায়গা সংগ্রহ করে তিনি কি করেছেন, এখানে সুরভিকুঞ্জ গৌরীয় মঠ স্থাপনা করেছেন। হরে কৃষ্ণ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল বল হরি। তোরা দেখে যা রে, দেখে যা রে, নিতাই নাচে গৌর নাচে, দেখে যা। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার লোক, দেখুন হাজার হাজার লোক, প্রায় 3500 লোক এখানে এসে এই ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করছেন। অতএব আপনারা যারা দেখতে পাচ্ছেন, আপনারা প্রয়াস করুন, আসুন, ধামের কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন। হরে কৃষ্ণ। এতক্ষণ নৃত্য কীর্তন করে তারপর একটু বিশ্রাম নেন, কারণ হলে প্রমাণ দিয়ে নিয়ে নেবেন। হরে কৃষ্ণ। আর নিতাই নাচে গৌর নাচে, দেখে যা রে। আর নদিয়া ভ্রমিতে গোরা এলো নামের হাটে, নদিয়া ভ্রমিতে গোলা, আরে নদিয়া ভ্রমিতে গোরা এলো নামের হাটে। নাচে মাতো আরা নিতাই গোদ্রুমের মাঠে। এই মুহূর্তে আমরা মধ্যদ্বীপে প্রবেশ করলাম। এতক্ষণ আমরা সবাই ছিলাম গোদ্রুম ধামে। তো গোদ্রুম ধাম থেকে এই মুহূর্তে আমরা সিকিউরিটি কথা বললে কেউ যেন কথা না বলে, কেউ কথা না বলে, ঠিকঠাক টোটোগুলো দূরে সব টোটো। আমরা মধ্যদ্বীপে এখন প্রবেশ করলাম। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদং ন গতি কুতোপি, ধ্যায়াম স্তুবাংস্তস্য যস্যাস্ত্রী সন্ধ্যম। মানে কি ত্রিসন্ধ্যম? মানে যস্যাস্ত্রী সন্ধ্যম, মানে গুরুদেবকে 3 সন্ধ্যায় প্রণাম করা, আরাধনা করা। ত্রিসন্ধ্যা মানে সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, একে বলে ত্রিসন্ধ্যা। এই যে 3 সন্ধ্যা, তার মধ্যে দুপুরের যে সন্ধ্যা
এখন কটা বাজে? পাক্কা 12টা। হরি বল। আমি নাম বলছি, আমার পরে পরে আপনারা সবাই বলবেন। বলুন। মারিচি, অঙ্গিরা, পুলহ, পুলস্ত, বৈশিষ্ট্য, ক্রতু। ব্রহ্মার এই 7 জন সন্তান, ব্রহ্মার এই 7 জন সন্তান, আর বলতে হবে না। তো ব্রহ্মার এই 7 জন সন্তান ব্রহ্মার কাছে বিনীতভাবে প্রার্থনা করলেন যে হে বাবা পিতা, আমরা জানি যে কলিযুগের প্রারম্ভে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণ শ্রীমন মহাপ্রভু রূপে এই নবদ্বীপে অবতীর্ণ হবেন। আমরা গৌর প্রেম থেকে বঞ্চিত হতে চাই না। আমরা মহাপ্রভুকে দর্শন করতে চাই। আপনি আমাদের পিতা, আপনি সৃষ্টিকর্তা, আপনি আমাদেরকে সহজ উপায় বলুন যার মাধ্যমে আমরা খুব সহজেই মহাপ্রভুকে পেতে পারি। আমরা তো কারুর না কারুর সন্তান, জন্মদাতা পিতা আমাদের আছে, হ্যাঁ কি না? কোনোদিন আপনি বাবার কাছে গিয়ে বলেছেন যে বাবা তুমি তো আমাকে জন্ম দিয়েছ, তুমি আমাকে বলো আমি কৃষ্ণকে কি করে পাই? আমি কৃষ্ণকে ছাড়া কিছু চাই না। সাধারণত আমরা এইরকম প্রশ্ন বাবা মাকে করি না। আমাদের যত আবদার সব জাগতিক আবদার। ব্রহ্মা উনার নিজের সন্তানের এই আবদার শুনে, এই প্রার্থনা শুনে ব্রহ্মা অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। নিজেকে খুব গর্বিত মনে করেছিলেন যে এরা হচ্ছে আমার সন্তান যারা গৌর প্রেম চায়, যারা কৃষ্ণ প্রেম চায়, আর কিছু চায় না। কি আবার কি নিচে এটা ভালো, এটা বেটার। আগে কিছু শুনতে পাননি? খুব ভালো। যারা যারা আগে শুনতে পাননি, এই আমার এই ক্লাস পুরো ফেসবুক লাইভে হচ্ছে, পরে ক্লাসটা শুনে নেবেন। এখন থেকে আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। তো ব্রহ্মা খুব প্রসন্ন হলেন, খুব গর্বিত অনুভব করলেন যে এইরকম সন্তানের জন্ম দিয়েছি যারা পরম পুরুষোত্তম ভগবানের শ্রীকৃষ্ণচন্দ্রের চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ করতে চায়। তারা গৌর প্রেম চায়। সন্তানরা চাইছে সহজ সরল পন্থা। এমন এই পন্থা আমি আমার সন্তানদেরকে বলবো যা কেবলমাত্র এই 7 জন সন্তানের জন্য প্রযোজ্য না, সমগ্র মানব সমাজের জন্য প্রযোজ্য হবে। মন দিয়ে শুনুন। আর যারা যারা ঘুমিয়ে পড়ছেন তারা কিন্তু বঞ্চিত হবেন। হরি বল। সবাই বলুন হরি বল। উচ্চস্বরে হরি বল। আরো উচ্চস্বরে। ব্রহ্মা বললেন নবদ্বীপে যাও, গৌর গুণ গাও, অনায়াসে প্রেম পাবে। কিচ্ছু করতে লাগবে না তোমাদের, কেবল নবদ্বীপে যাও আর উচ্চস্বরে 2 হাত ধরে বলুন গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। কেবলমাত্র নবদ্বীপে যাও, মহাপ্রভুর গুণ কীর্তন করো, গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে ক্রন্দন করো, মহাপ্রভুর গুণকথা শ্রবণ করো, কীর্তন করো। আর তার ফল কি হবে? অনায়াসে প্রেম পাবে। সেই 7 জন সন্তান এই দ্বীপে আসেন। কিছু নাহি খায়, নিদ্রা নাহি যায়। 7 জন সন্তান এইখানে এসে কেবলমাত্র মহাপ্রভুকে ডাকে।
গৌরা 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 হে বাজা বাজা গৌরা 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 হে গৌরা 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 হে গৌরা 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 হে গৌরা 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 হে নবদ্বীপে যাও কেবলমাত্র মহাপ্রভুর গুণকীর্তন গাও। নবদ্বীপের প্রতি যাতে আসক্তি হয় সেই ব্যাপারে একটু নজর দিও। দুটো বিষয় বললেন, এক নবদ্বীপে যাও গৌর গুণ গাও অনাসে প্রেম পাবে, আর নবদ্বীপের অতি লভে যার মতি সেই পায় ব্রজে বাস। যার নবদ্বীপের প্রতি আসক্তি হবে সেই গোলক বৃন্দাবনে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে, কারণ সেই বৃন্দাবন এই নদিয়া। তো ব্রহ্মার আদেশ পেয়ে 7 জন সন্তান অনুপ্রাণিত হয়ে এইখানে আসলেন এবং এখানে এসে ভক্তি নিষ্ঠা করি ভজে গৌর হরি, ঋষিগণ করে তপ, কিছু নাহি খায় নিদ্রা নাহি যায়, গৌর নাম করে জপ। খাওয়া, আপনারা খাওয়া বাদ দিয়েছেন? কিছু নাহি খায় নিদ্রা নাহি যায়। আমরা তো দেখছি এইখানে প্রসাদ পেয়ে এখানে ঘুমিয়েও গেছে। সমুদ্র প্রভু বলছেন 3 বার প্রসাদ পাচ্ছেন, তারপরে আবার ক্লাস শুনতে শুনতে ঘুমাচ্ছে। বলুন হরি বল। আমাদের কি হবে? কিছু হবে? কে বলছে? এই ধামে কেউ যদি ঘুমায় সেটা হচ্ছে দণ্ডবোধ প্রণাম করার মতো, আর মহাপ্রসাদে তো তুলনা নেই। শুধু ঘুমের সাথে সাথে আর প্রসাদের সাথে সাথে শুধু 2 হাত ধরে বলবেন গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। এখন যদি বলা হয় যে খাওয়া যাবে না, ঘুমানো যাবে না, আমার তো মনে হয় নামহট্টে পরিক্রমাতে কোনো ভক্তও হবে না। সেই জন্য 3 বার প্রসাদ পান, রাত্রে ভালো করে বিশ্রাম করুন, আর 2 হাত তুলে বলবেন গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। শ্রীমান মহাপ্রভু সপ্ত ঋষির ভক্তিতে আকর্ষিত হয়ে ঠিক দুপুর 12টার দিকে, এখন কটা বাজে? ঠিক এই সময় শ্রীমান মহাপ্রভু সাক্ষাৎ সপ্ত ঋষির সামনে আবির্ভূত হলেন। নিতাই গৌর প্রেমানন্দ। তো আশা আছে আমাদের, আমরা হতাশ হব না। হতাশ হব? আমাদের সাথে গুরুদেব আছেন নাকি না? প্রভুপাদ আছেন নাকি না? ধামে আছি আমরা। নাই তো আর কলির ভয়, নাই তো আর কলির ভয়। কেবল মহাপ্রভুর চরণ কমলে আত্মসমর্পণ করতে হবে, হরিনাম করতে হবে, আর গৌরাঙ্গ মহাপ্রভু বলে ডাকতে হবে। হ্যাঁ, মাঝে মাঝে ঘুম এসে যায়, কি করা যাবে?
মাঝে মাঝে দিনে 3 বার করে প্রসাদ পেতে হয়, কি করা যাবে? আমরা ছাড়বো না, ছাড়বো না। ঘুম পেলেও ক্লাসে বসে থাকবো, ঘুম পেলেও এখান থেকে বসে ওই দূরে কি ঘুমিয়ে যাবো না, কষ্ট হলেও পরিক্রমায় আসবো, হ্যাঁ কি না? নাম হট্টাতে থাকবো, হ্যাঁ কি না? ইস্কন ছেড়ে যাব না, হ্যাঁ কি না? ইস্কনে থাকবেন আর নাচতে নাচতে জীবনের অন্তিমে ভগবত ধামে ফিরে যাবেন। একবার যদি ছেড়ে দিলাম মহাপ্রভুর চরণ, ইস্কন ছেড়ে দিলাম, তাহলে আমাদেরকে কে রক্ষা করবে? প্রভুপাদের চরণে আমরা আশ্রয় নিয়েছি, হ্যাঁ কি না? শিল প্রভুপাদ কি? শিল প্রভুপাদ হচ্ছেন আমাদের প্রধান শিক্ষাগুরু। যে প্রভুপাদকে মানে আমরা তাকে মানি, যে প্রভুপাদকে মানে না আমরা দূর থেকে তাকে প্রণাম করে আমরা দূরেই থাকি। বলুন হরি বল। আমরা হচ্ছে প্রভুপাদ অনুগা, যারা প্রভুপাদকে আশ্রয় করে থাকে আমরা তাদেরকে আশ্রয় করে থাকি, যারা প্রভুপাদকে আশ্রয় করে থাকে না তাদের সম্মান করি। কাছ থেকে না দূর থেকে? দূর থেকে সম্মান করি, নিন্দা করবো না, আমরা দূর থেকে সম্মান করে থাকবো, মহাপ্রভুর চরণে থাকবো আর নবদ্বীপ ধাম নিয়ে থাকবো, তাহলে আর কোনো চিন্তা নেই। চিন্তা আছে কি? নাট একটু আস্তে হয়ে গেল তো, বলুন গৌরাঙ্গ। এই ভরসা, এই বিশ্বাস হৃদয়ে ধারণ করতে হবে, লালন পালন করতে হবে। অনেকে অনেক কিছু বলবে, পরের কথায় কিবা আসে যায়, মিছা দাগা তুমি পেও না। অনেকে অনেক রকম লোভ দেখাবে আমাদেরকে, আমরা পরোয়া করি না। আমরা জীবনে এইটাই ঠিক করে নিয়েছি, মানব জীবন পেয়েছি, ভালো ভক্ত হতে হবে। মহাপ্রভু তার প্রতি আকর্ষিত হন যে ভালো ভক্ত হওয়ার চেষ্টা করে। এইখানে ব্রহ্মা ওনার সন্তানদেরকে বললেন ধামের প্রতি আসক্ত হও। ধামের প্রতি আসক্ত হলে জীবনের অন্তিমে কোথায় যাবেন? বলো বৃন্দাবন। সে বৃন্দাবন ধাম কি? তো এইখানে বর্ণনা করা হয়েছে, পুরাকালে পুরকল্পে কলি হইল মহাবলী, সৌনক আদি ঋষিগণ সুতের শ্রীমুখে শুনে সবে সুখে গৌর ভাগবত ধন। এইখানে সত গোস্বামী অগণিত ঋষিদেরকে নিয়ে জগতের মঙ্গলের জন্য এখানে গৌর ভাগবত কথা আয়োজন করেছিলেন। হাজার হাজার মুনি ঋষি, সত গোস্বামী এইখানে গৌর ভাগবত কথা যখন বলছিলেন, মহাদেব বলুন মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এখন যার মন যেদিকে সেই সম্বন্ধে কিন্তু খবর পায়। যারা মিষ্টি পছন্দ করে তারা কিন্তু জানে কোন মিষ্টির দোকানে ভালো মিষ্টি পাওয়া যায়, হ্যাঁ কি না? বাংলা একটা কথা আছে, চোরের মন বোচকার দিকে। কেউ কেউ বলে চোরের মন পুলিশ পুলিশ। তো মহাদেব যখন শ্রবণ করলেন যে সুত গোস্বামী মায়াপুর নবদ্বীপ ধামে এই মধ্যদ্বীপে গৌর ভাগবত কথা করছেন, উনি কি করে থাকতে পারেন? ওনার বাহনের নাম কি? নন্দী। তো নন্দী তো একটু আস্তে আস্তে যায়, আর মহাদেবের মন গৌর ভাগবত কথা শ্রবণের করার জন্য তো পাগল হয়ে গেছে। আরে তাড়াতাড়ি চলো। নন্দী আর তাড়াতাড়ি যেতে পারে না। এখন ব্রহ্মা দেখছে, ব্রহ্মা খুব অনুপ্রাণিত হয়ে গেছে মহাদেবের এই মনোভাব দেখে, যে গৌর ভাগবত শোনার জন্য মহাদেবের কত আগ্রহ। তো তখন ব্রহ্মা স্বয়ং স্ব ইচ্ছায় ওনার যে বাহন হংস, হংসকে প্রধান, তুমি আমার গাড়িটা নিয়ে যাও, তোমার গাড়িটা একটু স্লো, আমার গাড়িটা নিয়ে যা। তো মহাদেব সেই ব্রহ্মার বাহন হংসকে নিয়ে এইখানে আসেন। এইখানে যখন এসেছেন, এই মনোমুগ্ধকর পরিবেশ
যেভাবে সুত গোস্বামী গৌর ভাগবত কথা বলছেন তার থেকে আরো বেশি স্তম্ভিত হয়েছেন মহাদেব। এইটা দেখে যে হাজার হাজার মুনি ঋষিরা কিভাবে একাগ্র চিত্তে ঐকান্তিকতার সহিত গৌর ভাগবত শ্রবণ করছে। আর মহাদেব এই ক্লাসে বসে গেলেন, মন দিয়ে উনি মহাপ্রভুর লীলা কথা উনি শ্রবণ করতে লাগলেন। শুনিল পুরাণান গৌর গুণগান আপন ভকত সঙ্গে গাইয়া গাইয়া নাচিয়া নাচিয়া শৈব যত কাশিবাসী পঞ্চাননে ঘেরি বলে গৌর হরি পুষ্প ফেলে রাশি রাশি। গৌর কথা শ্রবণ করার পরে মহাদেব গৌর প্রেমে পাগল হলেন এবং ওনার সাথে যে সমস্ত সঙ্গীরা এসেছিলেন তারাও পাগল হলেন। তারা মহাদেবের সাথে এই ক্লাসের পরে দণ্ড নৃত্য করতে লাগলেন। গৌর হরি 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 গৌরাঙ্গ। তো সমস্ত শৈবের শিবের ভক্তরা এইভাবে যখন নৃত্য গীত করতে লাগলেন তখন দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন। ভক্তিবিনোদ ঠাকুর নবদ্বীপ ভাব তরঙ্গে ওনার ভাব প্রকাশ করেছেন। এটা সোজা বাংলা, আমি শুধু পড়ছি, আপনারা একটু শ্রবণ করুন ভক্তিবিনোদ ঠাকুরের কি দৃশ্য এই জায়গার কথা। যথায় গোমতী তীরে নৈমিষ কাননে গৌর ভাগবত কথা শুনে ঋষিগণে শুনিতেছে গৌর কথা দেব পঞ্চানন সহসা আইল হয়ে শ্রী হংস বাহন। কবে আমি ভ্রমিতে ভ্রমিতে সেই বন হেরিব পুরাণ সভা অপূর্ব দর্শন শুনিব চৈতন্য কথা শ্রীহরি বাসরে সপূর্ণ কার্তিক মাসে গোমতীর তীরে। সৌনকাদি শ্রোতা ঋষিগণ কৃপা করি পদধূলি দিয়া মাথে হস্তদয় ধরি বলিবে হে নবদ্বীপবাসী এক মনে শ্রী গৌরাঙ্গ কথামৃত প্রিয় এই বনে। এইভাবে ভক্তিবিনোদ ঠাকুর আশা করেছেন। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থান, এই মুহূর্তে আমরা গোমতী নদীর তীরে আমরা বসবাস করছি। গর্গ সংহিতায় বর্ণনা করা হয়েছে যে এই স্থানে ধুলি কেউ যদি অঙ্গে ধারণ করে, যেমন প্রভু অঙ্গে ওনার কপালে দেখছি তুলি ধুলো আছে, তো যে ভাগ্যবান ভাগ্যবতী ব্যক্তি এই স্থানের ধুলি ওনার অঙ্গে দেবেন তার 100 জন্মের পাপ সমূলে বিনষ্ট হবে। কয় জন্ম? কিন্তু আমরা কয় জন্ম গ্রহণ করেছি? 100 জন্ম দিয়ে আমাদের কাজ হবে? হবে কি হবে না? কিন্তু কোনো চিন্তা নেই যে মহাপ্রভুর নাম করবে, হরে কৃষ্ণ মহামন্ত্র গাইবে, জপ করবে, 100 জীবন কেন, অনন্ত কোটি জীবনের পাপ রাশি ক্ষণিকের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু মহাপ্রভু এবং মহাপ্রভুর নামের প্রতি পূর্ণ বিশ্বাস আমাদের থাকা দরকার, তা না হলে হবে না। আমার আর সময় আছে না, শেষ করে দেবো। আপনারা গৌরলীলা শুনতে চান? সংক্ষেপে বলছি, গৌরলীলাটা অনেক বড় কিন্তু সংক্ষেপে বলছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ লীলা, যদি আমরা শ্রবণ করি ভক্তি জীবনে বিরাট প্রভাব পড়বে আমাদের জীবনে। মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে অগণিত ভক্তরা বসে রয়েছেন আর মহাপ্রভু একে একে ভক্তদেরকে ডেকে ওনাদের বিশেষ আশীর্বাদ প্রদান করছেন, প্রেম প্রদান করছেন। শুধু একজন ভক্তকে ডাকছে না,
কেবলমাত্র মহাপ্রভুর যিনি অত্যন্ত প্রিয় ভক্ত মুকুন্দ, যাহার কীর্তনে নাচে চৈতন্য নিতাই, যার কীর্তনে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু কৃষ্ণপ্রেমী পাগল হয়ে নৃত্য করে, সেই মুকুন্দকে মহাপ্রভু ডাকছে না। বাংলা একটা কথা আছে, কখনো কখনো মা তার মেয়েকে শাসন করে তার বৌমাকে শিক্ষা দেওয়ার জন্য। উদ্দেশ্য হচ্ছে বৌমাকে শিক্ষা দেবে, আর বকা দিচ্ছে নিজের মেয়েকে। ঠিক সেরকম মহাপ্রভু কখনো কখনো নিজের অন্তরঙ্গ পার্শ্বদেরকে শাসন করছেন, উদ্দেশ্য কিন্তু কাদেরকে? আমাদেরকে। কাদেরকে? 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 আমাকে। আমাকে। কাদেরকে? হ্যাঁ। মুকুন্দ ক্রন্দন করছেন যে মহাপ্রভু সবাইকে ডাকছে, কেবলমাত্র আমি বঞ্চিত হয়ে গেলাম। এবং মহাপ্রভুর যে উনাকে ডাকছে না, কৃপা থেকে যে উনি বঞ্চিত হচ্ছেন, এইটা দেখে নিজেকে সহ্য করতে না পেরে একটা ছোট্ট বালকের ন্যায় ক্রন্দন করতে লাগলেন সবার সামনে, উচ্চস্বরে ক্রন্দন করছে। শ্রীবাস ঠাকুর দেখছেন ওনার বাড়িতে মুকুন্দের মতো একজন মহাভাগবত এইভাবে ক্রন্দন করছে, এটা ঠিক না। উনি মহাপ্রভুর কাছে গেলেন, মহাপ্রভুকে বললেন যে হে প্রভু, আমরা সবাই জানি মুকুন্দ আপনার কত প্রিয়, আপনি তাকে কত ভালোবাসেন, সে বৈষ্ণব সদাচার সঠিকভাবে পালন করে, তার কীর্তনে কার প্রেম হয়নি, কিন্তু এইভাবে আপনি মুকুন্দকে কেন বঞ্চিত করছেন? সে যদি কিছু ভুল করে থাকে আপনি তাকে ডেকে বলুন, তাকে সংশোধন করুন, কিন্তু তার ভুল না দেখে তাকে আপনি এইভাবে অপমান করছেন, এটা প্রভু ঠিক না। সে যদি কিছু ভুল করে থাকে আপনি বলুন যে তুমি এই ভুল করছো, তাকে না ডেকে এইভাবে সবার সামনে তাকে অপমান করছেন। আমি আপনাকে অনুরোধ করছি প্রভু, দয়া করে তাকে ক্ষমা করুন, তাকে বলুন সে কি ভুল করেছে, তাকে আপন করে নেন প্রভু। শ্রীবাস ঠাকুর মহাপ্রভুকে যখন এইভাবে অনুরোধ করতে লাগলেন, মহাপ্রভু আরো ক্রোধান্বিত হলেন এবং খুব কঠোর ভাষায় উচ্চস্বরে বলতে লাগলেন, যাতে মুকুন্দ যে বাইরে বসে আছে শুনতে পায়। মহাপ্রভু খুব কড়া ভাষায় বললেন, খবরদার, তুমি মুকুন্দর হয়ে আর কখনো আমার কাছে কিছু বলতে আসবে না, সে আমার মুখ দেখতে পারবে না, সে আমার কৃপা পাবে না, কারণ সে হচ্ছে খড় জাতীয় ভক্ত। তো আমরা তো উত্তম অধিকারী নাম শুনেছি, হ্যাঁ কিনা? মধ্যম অধিকারী নাম শুনেছি, হ্যাঁ কিনা? কনিষ্ঠ ভক্ত নাম শুনেছি, ভালো ভক্ত, খারাপ ভক্ত, মহাভাগবত, উত্তম শুদ্ধ ভক্ত, কত নাম শুনেছি। খড় জাতীয় নাম শুনেছে? মহাপ্রভু বললেন ও আমার কৃপা পাবে না, ও আমার মুখ দেখতে পারবে না, কারণ সে খড় জাতীয় ভক্ত। তো শ্রীবাস ঠাকুর জিজ্ঞাসা করছে, প্রভু এই নামটা আগে কখনো শুনিনি, যে খড় জাতীয় ভক্ত। খড় জাতীয় ভক্ত মানে কি? তো মহাপ্রভু বললেন, খড় মানে খড়, যে গরু খড় খায়, ঘাস। জাতীয় মানে লাঠি। খড় জাতীয় মানে গোয়াল বালক, মানে গোয়াল বালক সে গরুকে কখনো কখনো খড় খাওয়ায়, আবার কখনো কখনো লাঠি দিয়ে মারে। যখন কোনো ভক্ত, মন দিয়ে শুনবেন, যখন কোনো ভক্ত ঐকান্তিকতার সহিত ভগবানের দিব্য নাম করে, মহাপ্রভু বললেন সেই ভক্তের সেবাতে আমি অত্যন্ত প্রসন্ন হই। কেমন? ঠিক যেরকম গোয়াল বালক আদর করে যত্ন করে গরুকে খড় খাওয়ায়। কিন্তু সেই ভক্ত যে ভালো করে হরিনাম করছে, সে যখন অশাস্ত্রীয় কাজ করে, বৈষ্ণব নিন্দা করে, পরচর্চা পরনিন্দায় মগ্ন থাকে, সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে না থাকে, সেটা আমাকে লাঠি দিয়ে মারার মতো। ঠিক যেরকম একজন গোয়াল বালক কখনো কখনো লাঠি দিয়ে গাভীকে প্রহার করে, এবং তাতে আমি খুব কষ্ট পাই। তো বাস্তবিক অর্থে খড় জাঠিয়া মানে কি? বাস্তবিক অর্থে খড় জাঠিয়া মানে কখনো কখনো আমরা হচ্ছে সুন্দর ভজন কীর্তন গাই, হ্যাঁ কি না?
যেমন একটু আগে ভাগবত প্রভু ভজন গাইল, আপনার আনন্দ পেয়েছেন? আনন্দ পেয়েছেন? তারপরে আবার কখনো কখনো আধুনিক গান, আর কিছু বললাম না। তো এই কীর্তনও শুনবো, উল্টো পাল্টা গানও শুনবো, প্রসাদও পাবো, আবার অন্য কিছুও পাবো, ধামেও আসবো, আবার উল্টো পাল্টা জায়গায় যাব, ভাগবত পড়বো, আবার উপন্যাসও পড়বো। বুঝতে পারছেন কি বলছে? একে বলে খরজাঠিয়া। মানে রথও দেখবো, কলাও বেচবো। সব সময় রথ আর কলা বেচা একসাথে হয় না, কিছু কিছু সময় হয়ে যায় ভগবত ভক্তির ক্ষেত্রে। অনার্পিতম চরিম চিরাত করুণাবতীর্ণ খলো সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রিয়ম। মহাপ্রভু এসেছেন উন্নত উজ্জ্বল রস ব্রজ প্রেম প্রদান করতে। সেই ব্রজ প্রেম কেউ যখন চায়, এবং চাওয়ার যে ভাবটা, সেটা তো কার্যের মাধ্যমে প্রকাশ পাবে, এবং সেই প্রক্রিয়াটা যদি দূষিত হয়ে যায়, সেটা হচ্ছে খরচাটিয়া ভক্ত। বলুন হরি বল। আমার পরে পরে বলুন সাধু সাবধান, উচ্চস্বরে সাধু সাবধান। খরজাটিয়া ভক্ত যাতে আমরা না হই, এই ব্যাপারে একটু সাবধান থাকতে হবে। তো মহাপ্রভু তো কড়া করে বলে দিলেন, খবরদার মুকুন্দের ব্যাপারে আমাকে কিছু বলবে না, ও খরজাটিয়া ভক্ত। মুকুন্দ বাইরে ক্রন্দন করছেন। মহাপ্রভুর এই দৃঢ়তা শ্রবণ করে মুকুন্দ বললেন যে হ্যাঁ প্রভু, মানে শ্রীবাস ঠাকুরকে বলছে যে পূর্বে আমি এরকমই ছিলাম। কিরকম? ভক্তদের সাথে কীর্তন, কর্মীদের সাথে কর্ম নিয়ে আলোচনা, জ্ঞানীদের সাথে জ্ঞানী নিয়ে আলোচনা। যখন জ্ঞানীদের কাছে যাই বলি জ্ঞান শ্রেষ্ঠ, যখন কর্মীদের কাছে যাই কর্ম শ্রেষ্ঠ, যখন ভক্তদের কাছে আসি ভক্ত শ্রেষ্ঠ, ভক্তি শ্রেষ্ঠ। মানে বাংলা একটা কথা আছে না, যেদিকে যেমন হাওয়া বয়, যেদিকে হাওয়াটা বইছে আমি সেই দলে। এই দলে বেশিরভাগ লোক, আমি এই দলে, এই দল এখন এই দল হয়ে গেছে, আমি এই দলে। একে বলে খরজাঠিয়া। তো তখন মুকুন্দ তখন মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বলছেন যে মহাপ্রভু তো বললেন আমার মুখ দেখতে চান না উনি, আপনি দয়া করে ওনার কাছে অনুরোধ করবেন যে আমি কবে ওনার মুখ দেখতে পাবো, আমি আর কিছু জানতে চাই না। কবে কবে আমি মহাপ্রভুর মুখ আমি দর্শন করতে পারবো। যখন শ্রীবাস ঠাকুর এসে মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে যে প্রভু, মুকুন্দ জিজ্ঞাসা করছে আপনি তো ওনাকে দর্শন দেবেন না, তো মুকুন্দ বিনম্র চিত্তে ক্রন্দন করতে করতে জিজ্ঞাসা করছে কবে আপনি ওনাকে দর্শন দেবেন। মহাপ্রভু দৃপ্ত কণ্ঠে উচ্চস্বরে হুঙ্কার করে বললেন, ওকে বলো 1 কোটি জন্মের পরে নিশ্চিত রূপে সে আমাকে দর্শন পাবে, সে আমার দর্শন পাবে। কত জন্ম? আপনাদের আনন্দ হচ্ছে? আপনাকে যদি বলা হয় যে আরো 1 কোটি জন্ম এই জগতে থাকতে হবে আপনাকে, আপনি খুশি হবেন? খুশি হবেন? মুকুন্দ যখন শ্রবণ করলেন যে মহাপ্রভু বলেছেন 1 কোটি জন্ম পরে নিশ্চিত রূপে আমি মহাপ্রভুর দর্শন পাব, মুকুন্দ গৌর প্রেমে পাগল হয়ে উনি চিৎকার করে করে আনন্দে উনি নৃত্য করতে লাগলেন এবং বলতে লাগলেন আমি পাবো, আমি 1 কোটি জন্ম পরে আমি মহাপ্রভুকে পাবো। আমরা ভয় পাচ্ছি 1 কোটি জন্ম শুনে। আমাদের নাম হচ্ছে নিত্যবদ্ধ। 1 কোটি কেন, কত হাজার লক্ষ কোটি বছর কোটি জন্ম আমরা এই জগতে আছি, তার ঠিকানা নেই, তার হিসাব নেই। মুকুন্দ বললেন, মহাপ্রভু বললেন নিশ্চিত রূপে আমি 1 কোটি জন্ম পরে পাবো, তো পাবোই। আরে মহাপ্রভুর কাছে 1 কোটি জন্ম আবার কি ব্যাপার? মহাপ্রভুকে পেতে গেলে যদি আমাকে 1 কোটি জন্ম আমাকে অপেক্ষা করতে হয়, সেটা আমার জন্য আশীর্বাদ।
মহাপ্রভু যদি চায় 1 কোটি কেন, আমি 1000 কোটি জন্ম আবার নিতে রাজি আছি। কিন্তু যদি মহাপ্রভুকে বলেন যদি 1 কোটি জন্ম 2 কোটি জন্মের পরে আমাকে নিশ্চিত রূপে পাবে, তাহলে আমার কোনো চিন্তা নেই। হরি বল। এই যে বিশ্বাস ভক্তদের মনে, আমরা সবকিছু ফাস্ট চাই, তাই না? 2 দিন ভক্ত হয়ে গেছে, হরি বল, প্রেম কোথায়? প্রেম কোথায়? 2 দিন ভক্ত হয়ে গেলাম, কি ব্যাপার প্রেম হচ্ছে না? ভগবান কোথায়? ভগবান কোথায়? কি হলো? আমি তো 10 বছর ধরে জব করছি। এটা ভক্তের মনে ভাব না। মুকুন্দের ভাব হচ্ছে প্রকৃত ভক্তের মনে ভাব। 1 কোটি জন্ম, এটা শোনার পরে আনন্দে নৃত্য করতে লাগলেন। মহাপ্রভু ভিতর থেকে সব বুঝতে পারছে যে মুকুন্দ আমার কথা শুনে পাগল হয়ে গেছে প্রেমে, সে নৃত্য করছে, আর বাহ্যিক জ্ঞান নেই, আনন্দে আত্মহারা হয়ে শুধু চিৎকার করে বলছে আমি পাইব, আমি পাইব, আমি পাইব। মহাপ্রভু সঙ্গে সঙ্গে ভক্তদেরকে বললেন, যা মুকুন্দকে ডেকে নিয়ে আসো। তো ভক্তরা, কয়েকজন ভক্ত গিয়েছে, গিয়ে মুকুন্দকে বলছে, মুকুন্দ, 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 মহাপ্রভু ডাকছে তোমাকে। মুকুন্দ তো বাহ্য জ্ঞান নেই, কেন? সে আনন্দে আত্মহারা হয়ে সে তো শুধু চিৎকার করে বলছে আমি পাইব, আমি পাইব। আর ভক্তরা বলছে পাইবে, পাইবে কি, তুমি তো পেয়ে গেছো, চলো চলো। কিন্তু মুকুন্দের বাহ্য জ্ঞান নেই। ভক্তরা তখন কি করবে? একদম মুকুন্দকে তুলে ধরেছে, এখন তুলে ধরে মহাপ্রভু সামনে রেখে দিয়েছে। মুকুন্দ একদম মহাপ্রভুর সামনে। মুকুন্দ তখন বলছে, মহাপ্রভু তখন বলছে, মুকুন্দ তুমি উঠো, তুমি উঠো। যেই মহাপ্রভু দেখলেন মুকুন্দ উঠেছে, মহাপ্রভু মুকুন্দকে আলিঙ্গন করলেন। তখন মহাপ্রভু বললেন, মুকুন্দ আমি তোমার কাছে হেরে গেলাম। আমি বললাম 1 কোটি জন্ম, এবং আমার 1 কোটি জন্মকে তুমি মুহূর্তের মধ্যে শেষ করে দিলে। ভগবান অত্যন্ত আনন্দিত হন যখন ভক্তের কাছে হেরে যান। মহাপ্রভু মুকুন্দের প্রশংসা করতে লাগলেন, আমি খুব আনন্দিত, তোমার কাছে হেরে গেলাম আমি। মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হলেন। প্রসন্ন হয়ে 4খানা বর দিলেন। 4খানা বর যে শুনবে, মন দিয়ে শুনুন, এখন যেন আর কেউ না ঘুমায়, বলুন হরি বল। যারা যারা একটু ঘুম ঘুম ভাব আছে জেগে উঠুন। এখন আসল আসল রসমালাই রসগোল্লা আসছে, এখন বলুন হরি বল, হরি বল, হরি বল। মহাপ্রভু প্রথম বর দিলেন মুকুন্দকে যে তোমার কীর্তনের মাধ্যমে কৃষ্ণ প্রেম প্রকাশিত হবে। এটা হচ্ছে প্রথম বর। দ্বিতীয় বর হচ্ছে তোমার কীর্তন যে শ্রবণ করবে তার মধ্যে তার হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগরিত হবে। তৃতীয় বর, তুমি যেরকম আমার প্রিয়, সমস্ত ভক্তরাও তোমার প্রিয় হবে। 3 নম্বর বর। 4 নম্বর বর, আমার যেখানে যেখানে আবির্ভাব, তুমি আমার ব্যক্তিগত গায়ক রূপে তুমি আমার সাথে আবির্ভূত হবে। আপনারা শ্রবণ করেছেন, 4টি বর শ্রবণ করেছেন। বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, যিনি এই 4টি বর মন দিয়ে শ্রবণ করবেন, এবং আজকের যে লীলা আমি বললাম সেটা কেউ যদি ভক্তি করে শ্রবণ করে, পরের জীবনে কোন জীবনে? কোন জীবনে? পরের জীবনে আপনাদের আবির্ভাব সেখানে হবে যেখানে মুকুন্দ মহাপ্রভুর সামনে কীর্তন করছেন। তার মানে পরের জীবনে আপনারও মুকুন্দের সাথে মহাপ্রভুর সাথে, মহাপ্রভুর সঙ্গে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে নৃত্য গীত করতে পারবেন। আর কি চাই? কি লাগবে আর? এই লীলা শ্রবণ করার পরে আমরা যেন আমাদের হৃদয়ে আর কোনো জাগতিক কামনা বাসনা না রাখি। এই একটা জীবন, প্রভুপাদ বলেছেন, একটা জীবন মহাপ্রভুর চরণে দিয়ে দেন। এইভাবে নবদ্বীপ পরিক্রমা করতে থাকুন, এইভাবে ইস্কনের সাথে যুক্ত থাকুন, এইভাবে প্রভুপাদ এবং গুরুবর্গের সেবা করুন। ভালো করে 16 মালা জপ করবেন,
কারা কারা দীক্ষিত ভক্ত হাত তুলুন। প্রত্যেক দিন ভালো করে সোলমালা জপ করবেন, 4টে নিয়ম পালন করুন, প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করুন, আর নাম প্রচারে সহযোগিতা করুন, হরিনাম প্রচারে সহযোগিতা করুন। এইভাবেই জীবনটা শেষ হোক আমাদের। আর আমরা হচ্ছে প্রভুপাদের ইচ্ছায়, গুরুদেবের কৃপায়, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণ কমলে আমরা চাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হাতটা আরো উঁচু হোক, আরো উঁচু হোক, আরো উঁচু হোক। বলুন গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। শ্রী মধ্যদ্বীপ কি হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ইস্কন গুরুবৃন্দ কি, শিল প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, তাড়াতাড়ি সমবেত গৌর ভক্তবৃন্দ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি। উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে, নিতাই গৌর প্রেমানন্দে, নিতাই গৌর প্রেমানন্দে। হ্যাঁ কৃষ্ণ, আপনাদের সাথে আবার দেখা হবে লাস্ট দিনে রাত্রিবেলা, সন্ধ্যাবেলায়। আর নাচে মাতোয়ারা নিতাই গদ্রুমের মাঠে, তোরা দেখে যা রে, তোরা দেখে যা রে। আজ নিতাই নাচে গৌর নাচে, দেখে যা রে। আমরা মধ্যদ্বীপে আছি, তারপরে কুলদ্বীপে যাব কালকে। কুলদ্বীপে আমরা থাকব, তারপরে আমরা ওখান থেকে চলে যাব ঋতুদ্বীপ সমুদ্রগড়। কালকে আমাদের সঙ্গে থাকুন, আজকে সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ।